আচ্ছা, আমরা আজকে আমি বলছিলাম কি ডাইমেনশনের স্টাইল নিয়ে আমরা কথা বলবো আর কি। তো আমাদের প্রজেক্টে দেখবেন অনেক ধরনের ডাইমেনশন স্টাইল ইউজ করতে হয়। একটা ডাইমেনশন স্টাইল আমরা সব জায়গায় ইউজ করি না, ঠিক আছে? কেন একটা ডাইমেনশন আমরা সব জায়গায় ইউজ করবো না কেন? কারণ বিভিন্ন সাইজের টেক্সটের সাইজের এখানে ডাইমেনশন স্টাইল আর এখানের ডাইমেনশন স্টাইলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কি পার্থক্য বলেন তো? বেসিক আমরা দেখে কি পার্থক্য মনে হতে পারে? প্রথমে যদি আমি এটার এটার ব্যাপারে দেখেন, এখানে ফিট আর ইঞ্চি আছে, তাই না? এটা তো অনলি কি আছে? অনলি ইঞ্চির ভ্যালুটা, যেহেতু ছোট জায়গা, ঠিক আছে? তাহলে এখানে এখানে যদি আমরা ফিটটা থাকতো তাহলে 0 ফিট দেখাতো, 0 ফিট 10 ইঞ্চ এভাবে দেখাতো। তার মানে এখানে আমার একটা চেঞ্জ করতে হবে। এখানে যেহেতু বড় জায়গার মধ্যে এই ট্যাক্সের সাইজ এবং এই ট্যাক্সের সাইজের মধ্যে আমরা অনেক সময় ভেরিয়েশন, যেহেতু এটা ছোট জায়গায় তাহলে ট্যাক্সের সাইজ হয়তো ছোট রাখতে হতে পারে, ওখানে ট্যাক্সের সাইজ বড় রাখতে হতে পারে। এখানে আমার অ্যারো ইউজ করছি, এখানে হয়তো অ্যারো ইউজ না করে, যেমন এখানে একটা লাইন আসছে, এটাকে লিডার বলে। তার মানে একই জায়গায় আমার দুই ধরনের কি আছে? ডাইমেনশন স্টাইল আছে। আমরা এই দুইটা যদি বুঝেন সব বুঝতে পারবেন, সব জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে ডাইমেনশন একটা দিয়ে দেখতে হবে যে আমার ডাইমেনশন কেমন আসে। ওকে, আচ্ছা, আমরা ডাইমেনশন স্টাইল যদি আমি সেট করতে চাই তাহলে আমাকে ফার্স্টে করতে হবে, কোথায় যেতে হবে? ডাইমেনশন স্টাইলে যেতে হবে। ডাইমেনশন স্টাইলে যাওয়ার ম্যানেজারে যাওয়ার জন্য শর্টকাট ডি লিখে এন্টার করেন সবাই। ডি লিখে এন্টার করে বলছিলাম, অথবা অ্যানোটেশন ট্যাব থেকে এটাতে ক্লিক করে আসতে পারি আমরা, তাই না? এসে সাধারণত নরমালি একটা প্রজেক্টে যখন আপনি কোনো ডাইমেনশন স্টাইল থাকবে না তখন দেখবেন অনলি ডাইমেনশন স্টাইল থাকবে কয়টা? অটোকেটে দুইটা। টেক্সটের মতো, টেক্সটের এরকম ছিল দুইটা, তাই না? একটা অ্যানোটেটিভ ছিল, একটা স্ট্যান্ডার্ড ছিল। এখানেও এরকম দুইটাই থাকবে। যেহেতু আমরা ওখানে ওয়াই কিউআর ইউজ করছি, আমি বিভিন্ন প্রজেক্ট থেকে বিভিন্ন জিনিস আনছি, সে কারণে এখানে আমার অনেকগুলাই দেখাচ্ছে। তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের নতুন করে একটা ক্রিয়েট করা। তাহলে নতুন করে ক্রিয়েট করতে হলে কার থেকে আমরা ক্রিয়েট করব? স্ট্যান্ডার্ডটা থেকে। অ্যানোটেশন নিয়ে আমি বলছিলাম, অ্যানোটেশন নিয়ে আপনারা যাবেন না এখনো, মানে অ্যানোটেশনের ব্যাপারটা স্কেলের ব্যাপার আছে। তাহলে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে আমরা মডিফাইতে যাব না, স্ট্যান্ডার্ডটা যেভাবে আছে অ্যাজ ইউজুয়াল ওভাবে রাখবেন। স্ট্যান্ডার্ডে যেভাবে আছে সেভাবে রাখলে আপনি কোনো কারণে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ট্যান্ডার্ডটাতে ঢুকে মডিফাইয়ে ঢুকে আপনি চেক করতে পারবেন যে অ্যাকচুয়ালি আগে কিরকম ছিল, ঠিক আছে? কিছু জিনিস এখানে আমার লাগবে যে বোঝার জন্য। স্ট্যান্ডার্ডটা যদি আপনি চেঞ্জ করে ফেলেন হয়তো এখানেও পরবর্তীতে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কিভাবে ছিল, ঠিক আছে? সে কারণে কি বলছে, স্ট্যান্ডার্ডটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করবেন। ওকে, নিউতে ক্লিক করেন, করে একটা নাম দিতে পারি আমরা। এটাকে নামটা আমি সাপোজ এখানে কলাম লেআউট, আমরা কলাম CL1 দিচ্ছি, ঠিক আছে? মানে আমরা কলাম লেআউটের জন্য দুইটা বানাবো। CL আপনি সব পুরো নামটাই লিখতে পারেন, সমস্যা নাই। আমরা এখানে এটা স্ট্যান্ডার্ড থেকে শুরু করব বলছিলাম, স্ট্যান্ডার্ড থাকবে এখানে। কলাম পুরাটাও লিখতে পারেন আপনি, আমি জাস্ট একটা CL1 দিলাম। ওকে, খেয়াল রাখবেন এখানে যাতে অ্যানোটেটিভ আপাতত ঠিক চিহ্ন না পড়ে এবং এখানে যাতে অল ডাইমেনশন থাকে। কি থাকতে হবে নিচে? অল ডাইমেনশন, ঠিক আছে? অল ডাইমেনশন মানে সকল ধরনের ডাইমেনশনের জন্য এটা অ্যাপ্লাই হবে আর কি। এখানের ব্যাপারে আমরা পরে কথা বলবো আরো। কন্টিনিউ দিব এরপরে, ঠিক আছে? কন্টিনিউ দেওয়ার পরে এই ডায়লগ বক্স আসবে সবার, তাই না? এখানে আমরা ডাইমেনশন স্টাইলগুলো সবগুলো আমি একটা একটা দেখবো। তো এই অবস্থায় আমি ফার্স্ট যে জিনিসটা, আমি লাইন্সের ব্যাপারটা একটু আলোচনা করে যাই। লাইন্স যখন ডাইমেনশন দিয়ে আমরা দুই ধরনের লাইন আসবে, একটা হচ্ছে ডাইমেনশন লাইন, একটা হচ্ছে এক্সটেনশন লাইন। ডাইমেনশন লাইন কোনটা আর এক্সটেনশন লাইন কোনটা, ঠিক আছে? সেটা আমি একটু আগে দিয়ে দেখি। আমি এই যে ডাইমেনশন, আমরা ডাইমেনশন দিব এটা দিয়ে, ঠিক আছে? এইটার শর্টকাট হচ্ছে DIN, ঠিক আছে? আমরা এইটা আর কি। তো এখানে ডাইমেনশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো দুইটা পয়েন্ট আমাকে ক্লিক করতে হবে। এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, এরপরে এখানে আমি যে কোনো একটা উপরে গিয়ে একটা লোকেশনে গিয়ে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি খেয়াল করে আমার এই যে যেটা ডাইমেনশনটা বসছে এটা কোন স্টাইলে বসছে? যে CL1 এ বসছে, তাই না? আপনাদের হয়তো ঠিক পারফেক্ট আমার যেভাবে আছে আপনাদের এভাবে নাও আসতে পারে, আমরা সবগুলো চেঞ্জ করব। আমি জাস্ট বোঝাচ্ছি কি আমি যে ডাইমেনশন স্টাইলটা দিছি এখন সেট কারেন্ট করছি সেই অনুযায়ী বসছে কিনা, ঠিক আছে? এখানে আমার এখন আস্তে আস্তে আমি চেঞ্জে যাব। আপনার হয়তো পারফেক্টলি ভাবে ট্যাক্স সাইড এভাবে দেখা নাও যেতে পারে, ঠিক আছে? আমার ট্যাক্স সাইড কি আসছে? অনেক বড় আসছে না? বড় দেখা যাচ্ছে না? আপনাদের হয়তো একটু এত ছোট আসবে দেখা না যেতে পারে। কেন? কারণ এটা হচ্ছে ডি লিখে এন্টার করে আমি যখন CL1 মডিফাইতে আসবো, এখন মডিফাই করতে পারবো, এখন তার নিউ ক্রিয়েট করবো না, এখন CL1 এটাকে মডিফাইতে যাব। দেন এই যে টেক্সট আমার এখানে কত দেয়া আছে? কেন স্ট্যান্ডার্ডে আমি চেঞ্জ করছিলাম, 6 ইঞ্চি দিয়ে দিয়েছিলাম, সেটা কপি করে 6 ইঞ্চি হয়েছে। ডিফল্ট অবস্থায় কিন্তু এটা 0.18 থাকে, ঠিক আছে? মানে বেসিক যদি আপনি যদি চেঞ্জ না করতেন তাহলে এটা 0.18 থাকতো। আমরা বিভিন্ন সময় আমি চেক করার জন্য এটা 6 করছিলাম স্ট্যান্ডার্ডটাকে। দেখেন এই যে স্ট্যান্ডার্ডে কত আছে এখন,
স্ট্যান্ডার্ডে মডিফাই করে দেখলে যে 6 আছে, ঠিক আছে। যেটা আমি স্ট্যান্ডার্ডটাকে কপি করছি সেজন্য আমার অটোমেটিক 6 চলে আসছে আর কি, কিন্তু এখানে অন্য কিছু থাকলে অন্য কিছুই আসতো। তো এই যে টেক্সট হাইটটা, সেটা প্রত্যেকটা জায়গায় আপনার সেম হবে সেটা নেসেসারি না। আপনার প্রজেক্ট যদি অনেক বড় হয়, আপনি কাজ করতেছেন 1000 ফিটের একটা প্রজেক্ট, সেখানে যদি আপনি 6 ইঞ্চি দেন, সেটা ওই এত বড় প্রজেক্টে যখন প্রিন্ট দেবেন এটা একদম ছোট দেখা যাবে, তাই না? তাহলে আপনার প্রজেক্ট এবং আপনার কতটুকু প্রিন্টেবল এরিয়া এটার উপর নির্ভর করে আপনার ডাইমেনশনের সাইজগুলো কি করতে হবে, চেঞ্জ করতে হবে আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা CL1 এটাকে মডিফাইতে আসলাম। এখন টেক্সট হাইট নিয়ে আমি পরে কথাবার্তা বলবো আর কি, প্রথমে লাইনসে আসি। এই লাইনসের মধ্যে কি কি লাইনস, কয়টা লাইন বলছে? দুইটা লাইন। দুইটা লাইন কোনটা কোনটা? একটা হচ্ছে ডাইমেনশন লাইন, একটা হচ্ছে এক্সটেনশন লাইন। ডাইমেনশন লাইন কোনটা, এক্সটেনশন লাইন কোনটা, একটা চিনি আগে। এই যে আমার এই যে এই লাইনটা হচ্ছে ডাইমেনশন লাইন, আর এখানে যে খারাপ ভার্টিক্যাল লাইনটা আছে এটা হচ্ছে এক্সটেনশন লাইন, আর এখানে যে টিক চিহ্ন দেওয়া হচ্ছে এটা হচ্ছে কি অ্যারো, সিম্বল এন্ড অ্যারো বলি আমরা, ঠিক আছে। তিনটা জিনিস। আরেকটা এটা হচ্ছে কি টেক্সট। তাহলে চারটা 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 অপশন আমরা দেখলাম, ডিলিট এন্টার করলাম, CL1 মডিফাইতে আসলাম। তাহলে প্রথম লাইনসের মধ্যে ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইনের কালার কি হবে, তাই না? আমরা সাধারণত আমি বলছিলাম আমরা ডাইমেনশনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করব, তাহলে ওইটার কালার আমরা এখানে কি লাগবে, ওইটা অনুযায়ী যদি কালার দিতে চাই এখানে কি রাখবো, কি রাখবেন কালার? যদি আমি লেয়ারের প্রপার্টিস অনুযায়ী যাই তাহলে এখানে কি রাখতে হবে, বাই লেয়ার রাখতে হবে, ঠিক আছে। বাই লেয়ার মানে কি, ডাইমেনশনের জন্য আমরা একটা লেয়ার ক্রিয়েট করবো। আমার এখানে আমার এই প্রজেক্টে অবশ্যই ক্রিয়েট করে থাকার কথা, তাই না? আমি যদি খেয়াল করি এখানে ডাইমেনশনের জন্য কোনো লেয়ার আছে, এ বি সি ডি, এই যে ডাইমেনশন, ঠিক আছে। তারপর আমি এই ডাইমেনশন লেয়ারটাকে এখানে অ্যাক্টিভ করে রাখলে এখন থেকে আমার কি, আমরা ওখানে কি দিব, মডিফাইতে আসবো। এখানে আমার এই যে লাইনসের মধ্যে বাই লেয়ার রাখবো, তাহলে কি আসবে, বাই লেয়ারের কালার কালার আসবে। এটা কোনটা, এই যে কালার চেঞ্জ হয়েছে দেখছেন প্রিভিউতে। এক্সটেনশন লাইন কিন্তু এখনো কি চেঞ্জ হয় নাই। এক্সটেনশন লাইনের কালার কোথায়, এই যে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইনের কালার যদি আপনি বাই লেয়ারেই রাখতে চান তাহলে বাই লেয়ারের কালার, আপনি যদি চান যে না আমি লেয়ারের যে কালার সেই কালার দিতে চাচ্ছি না, তাইলে কি করবেন, এখানে ক্লিক করে অন্য একটা কালার দিবেন যে কালার আপনি দিতে চান, ঠিক আছে। মানে আমি বাই লেয়ার দিতে হবে সেটাও নেসেসারি না, এখানে আমি চাইলে অন্য কিছু দিতে পারি। সাপোজ আমি এখানে দিলাম রেড, জাস্ট বোঝার জন্য আর কি। তাহলে দুই কালার আমরা সাধারণত এগুলো বাই লেয়ার রাখি, কেন লেয়ার কালার হইলে কি আমাদের এত কিছু চেঞ্জ করতে হয় না। আর সবকিছু চাইলে আপনি বাই লেয়ার করে দিতে পারেন। লেয়ার ক্রিয়েট করার সুবিধা হচ্ছে এটা যে আমি সব বাই লেয়ার করে দিলাম, তাহলে বাই লেয়ার অনুযায়ী আসবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, লাইনের আপনি যখন ডাইমেনশনের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করবেন সেটা লাইন টাইপ বা লাইন ওয়েট কিরকম রাখবেন, এটা এমন না যে ডাইমেনশন আমি এখানে দেখেন কত রাখছি, 0.13 তে রাখছি, একটু কম রাখছি যাতে কি লাইনগুলো বেশি মোটা দেখা না যায়। আমি যদি এখানে 0.30 রাখতাম তাহলে কি হতো, অনেক মোটা দেখা যেত, ঠিক আছে। সেজন্য একটু কমায় রাখছি। 0.30 আমরা কিসের জন্য, কলাম সাইজের জন্য, ওয়ালের জন্য ইউজ করছিলাম, তাহলে একটু কম আমরা 0.1518 রাখতে পারি, ঠিক আছে। একটু তাহলে আমার ওখানে বারবার কি করতে হবে না, লাইন ওয়েটটা চেঞ্জ করতে হবে না। এবং লাইন টাইপটা কেমন হবে, ডাইমেনশনাল লাইন টাইপ অবশ্যই কন্টিনিউয়াস থাকবে, তাই না? এখানে তো আমরা ডটেড ড্যাশ ড্যাশ এগুলো দিই না, কন্টিনিউয়াস লাইনই থাকে, তাহলে এই জন্য কন্টিনিউয়াসই থাকলো। এই যে লেয়ারটা, এখন আমরা যতগুলো ডাইমেনশন দিই না কেন সকল ডাইমেনশন আমি কি করব, মডিফাইতে এসে বাই লেয়ার রাখতে পারি, তাহলে বাই লেয়ার অনুযায়ী আসবে। আমি জাস্ট এক্সটেনশন কালারটা ব্লু রাখলাম, বাই লেয়ার না রেখে ব্লু রাখলাম, আর সব বাই লেয়ার করে দিলাম, ওকে। এখানের একটা অপশন আছে এক্সটেন্ড বিয়ন্ড টিক্স। এই জিনিসটা দেখবেন সব সময় অ্যাক্টিভ থাকবে না। সবসময় অ্যাক্টিভ থাকবে না বলতে কি বোঝাচ্ছে, সাপোজ আমি সিম্বলে আসলাম, একটু বুঝবেন এগুলো কিন্তু পরবর্তীতে লাগবে। আমার এখানে সিম্বলে কি দিয়ে আছে, অ্যারোটা আর্কিটেকচারাল ঠিক, ওই যে এই যে বললাম একটা লাইন দিয়ে আসবে না, এটাকে বলে আর্কিটেকচারাল ঠিক। আপনি যদি অ্যারো দিতে চান তাহলে কি করবেন, এখানে ক্লিক করলে নেবেন এই যে ক্লোজ ফিল অ্যারো, এই যে আমি এটাকে ক্লোজ ফিল অ্যারো করে দিলাম, ঠিক আছে। ক্লোজ ফিল অ্যারো মানে কি, অ্যারো আসবে, এরকম অ্যারো আসবে, এটাকে ফিল থাকবে আর কি, ঠিক আছে। এটাকে বলে ক্লোজ ফিল অ্যারো। আমি যদি এখন ওকে করি, ক্লোজ করি, দেখবেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। চেঞ্জ হয়ে গেছে না, মানে অ্যারো হয়ে গেছে আর কি। আগে কি ছিল, আগে ছিল আর্কিটেকচারাল ঠিক, ওটা ঠিক এরকম একটা লাইন ছিল, এরকম একটা লাইন ছিল, অ্যারো ছিল না। তাহলে এই অ্যারো এবং সিম্বলটা আপনি কোনটা ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এটা দিবেন, ওকে। আমার এটা ব্লু কালার হয়ে যাওয়াতে বোঝা যাচ্ছে না, ওখানে এক্সটেনশন লাইন একটা আছে, তাই না? আমি ব্লু কালারটা একটু চেঞ্জ করি, যেটা আমার গ্রিডের কালারটাও কি ব্লু। এখানে আমি সাপোজ রেড দিলাম, রেড না দিই আমরা এটা দিই একটু। আপনারা বাই লেয়ার রাখবেন, এটা হচ্ছে সুবিধা, মানে বাই লেয়ারে কালারটা আসবে আর কি, যে আমার এক্সটেনশন লাইনটা বোঝা যাচ্ছে, ঠিক আছে।
তাহলে এই যে অ্যারোর ব্যাপারটা, যখন আপনি এখানে অ্যারো দিবেন, যখনই আমি এখানে অ্যারো দিছি তখনই যখন লাইনসে আসবেন দেখবেন এই জিনিসটা কি হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। কেন ডিসেবল হয়ে গেছে? কারণ এটা শুধুমাত্র কাজ করবে কিসের জন্য, যে ঠিক আর্কিটেকচার ঠিক এরকম যদি আপনার যখন যে এটা থাকবে এরকম একটা এরকম থাকবে তখন, তার মানে আপনার এটা নির্ভর করতেছে কিসের উপর, অ্যারোর উপরে। অ্যারো যদি আপনি এখানে কি রাখেন, এই যে আর্কিটেকচার ঠিক অথবা অবলিক রাখেন, এই দুইটা রাখলে তখন ওই জিনিসটা অ্যাক্টিভ থাকবে। এই দুইটা জিনিস এই দুইটা জিনিসের জন্য এটা শুধুমাত্র অ্যাক্টিভ কাজ করবে। তাহলে এটা কি আমরা একটু বুঝে আসি আর কি আগে। তাহলে আমি এখানে আর্কিটেকচার কি রাখলাম, এখন এখানে আসি যে এটা অ্যাক্টিভ হইলো, ঠিক আছে। এটা কত আছে এখন, 0 আছে না। এক্সটেন্ড বিয়ন্ড ফিক্স, এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমি যদি এখানে ডাইমেনশনটা দেখাই, আমার এই যে ডাইমেনশন লাইনটা এখানে এসে শেষ হয়ে গেছে, এর বাইরে কি আছে? মানে এটা যদি আপনি এদিকেও বাইরে রাখতে চান, এটাকে বলে এক্সটেন্ড বিয়ন্ড ফিক্স। মানে টিক চিহ্নের পরেও কি আপনার ডাইমেনশন লাইনটা বাড়ায় রাখতে চাচ্ছেন কিনা। তাহলে আমি যদি এখানে বাড়ায় রাখতে চাই 1 ইঞ্চি 2 ইঞ্চি, তাহলে ওখানে ওটাতে কি করতে হবে, ওখানে এখানে এই ভ্যালুটা দিতে হবে। আমি 2 দিলাম, 2 মানে 2 ইঞ্চ হলো, ঠিক আছে। ওকে দিলাম, ক্লোজ দিলাম। এই যে ঠিক চিহ্নটা, এই যে আর্কিটেকচার টিকের পরে এটা আসছে। বুঝতে পারছেন নাকি? খুব সিম্পল জিনিস এগুলো, ইয়া রাখবে নাকি। অনেক সময় আমরা এটা 0 রাখি কেন, বাইরের দিকে যাতে না যায়, যাতে ওখানে শেষ হয়, বাইরের দিকে যাইলে অন্য কিছুর সাথে কি হয়, কলিশন করতে পারে, তখন আপনি এটা 0 করে দিতে পারেন। ওকে, আচ্ছা। এখানে এখানে এরপরে এই যে এটা আপাতত আমরা ইগনোর করে যাচ্ছি, এটা যখন আমরা ডাইমেনশন দিব তখন বুঝতে পারবো। সাপ্রেস মানে কি? সাপ্রেস মানে হচ্ছে বাদ দেওয়া। সাপ্রেস মানে হচ্ছে কি, বাদ দেওয়া, ঠিক আছে। তো এরকম হইতে পারে অনেক সময় আমরা কি করি, এটা এক্সটেনশন লাইনের ক্ষেত্রে হইতে পারে। এই যে যেমন এখানেও আছে সাপ্রেস, এখানেও আছে, তাই না। সাপ্রেস মানে বাদ দেওয়া। ডাইমেনশন লাইন 1, ডাইমেনশন লাইন 2, এক্সটেনশন লাইন 1, এক্সটেনশন লাইন 2, এই দুটো জিনিস কি বোঝাচ্ছে? আমি যদি একটু অফ করে দিই, এটাকে অফ করলাম, এটাকে অফ করলাম, মানে ঠিক চিহ্ন দিলাম আর কি। ওকে, ক্লোজ। কি চেঞ্জ হয়েছে দেখেন, এক পাশের ডাইমেনশন লাইন চলে গেছে, এক পাশের এক্সটেনশন লাইনও চলে গেছে, তাই না। এভাবে তো আমরা সাধারণত দিই না। হ্যাঁ, এভাবে দিই। অনেক সময় এক্সটেনশন লাইনকে আমরা অফ করি। কখন? যেমন আমি যে এখানে ডাইমেনশন যদি দেখাই, আমরা এখানে কি কোনো ডাইমেনশন দেখাইছি আমি, এই যে এখানে সাপোজ এই যে এখানে ডাইমেনশন দেখাইছি না, এই ডাইমেনশন যখন দিছি, ডাইমেনশন লাইনটা কিসের উপর পড়ছে, ওয়ালের উপর পড়ছে। তাহলে আমি চাচ্ছি যে ডাইমেনশনের যে এক্সটেনশন লাইনটা আছে এটা প্রিন্টে না আসুক, মানে কি ওখানে ওয়ালই থাকবে, শুধুমাত্র আমার কি থাকবে, এখানে হয়তো আমরা অ্যারো দিলে, এটাকে অ্যারো দিলে তখন ভালো হইতো আর কি, তাই না। আমি একটু এখানে ডাইমেনশনটা দিয়ে দেখাই। এখান থেকে এই জায়গায় আমি একটা ডাইমেনশন দিচ্ছি এরকম। ওকে, তো এই জায়গায় আমি যদি এটা কি দিতাম, অ্যারো দিতাম, সিম্বল এন্ড অ্যারো, এখানে অ্যারো করে দিলাম। ওকে, ক্লোজ। তাহলে এই যে এটাতে যাওয়াতে ওই যে আমার ওদিকে কি হয়ে গেছে, ডাইমেনশনটা বাদ চলে গেছে। তাহলে আমি ডাইমেনশনটাকে একটু দিয়ে আসি, এটাকে উঠাই দিলাম আর কি, এই যে এটাকে উঠাই দিলাম, ওকে দিলাম, ডাইমেনশন থাকবে। এখানে কি এক্সটেনশন লাইন আছে? এটাতে কিন্তু এক্সটেনশন লাইন আছে, তাই না। প্রিন্ট যখন দিবেন কিন্তু ওই যে ইয়েলো কালারটাই প্রিন্ট হবে, ঠিক আছে। আর এখানে কোনো এক্সটেনশন লাইন নাই, তাহলে আমার এটা নিয়ে কোনো, যেমন এই ক্ষেত্রে আমরা এক্সটেনশন লাইনকে কি করি, অনেক সময় অফ করি। তাহলে এদিকে একটাকে অফ করবো, শুধু দুই দিকে অফ করতে হবে না, তখন কি করবেন, মডিফাইতে এসে এটা অফ করে দিন, ঠিক আছে। এটা আমরা অনেক সময় এই ক্ষেত্রে করে থাকি। ক্ষেত্রে যদি এই যে আমি এখানে সাপ্রেস করি নাই, কিন্তু আমার ডাইমেনশন লাইনটা উপরে আছে, আমি যদি চাই যে আমার ডাইমেনশন এক্সটেনশন লাইনটা প্রিন্টে না আসুক, তাহলে কি করতে হবে বলুন তো, সাপ্রেস করা ছাড়া। হ্যাঁ, যদি এটা একটা প্রসেস, যে আমরা এটাকে সিলেক্ট করে তখন কি করতে পারি, সিলেক্ট করে সিলেক্ট সিমিলার দিয়ে সবগুলা সিলেক্ট করে রাইট ক্লিক করে ড্র অর্ডারে গিয়ে সেন্ড টু ব্যাক দিতে পারি, তখন ব্যাকে চলে যাবে। এটা একটা প্রসেস। সাপ্রেস করা ছাড়া যদি আপনি কি করতে চান, ডাইমেনশন লাইনকে পিছনে পাঠিয়ে দিবেন, তাহলে কি আর প্রিন্ট আসবে না। এটা একটা ওয়ে, ঠিক আছে। আর যদি আপনি এভাবে দিতে চান যে আমার এই ডাইমেনশনের সাথে আমি ফ্লোর প্ল্যানের জন্য যে ডাইমেনশনের সাথে ইউজ করতেছি সেটাতে যাতে কি না থাকে, এক্সটেনশন লাইন নাই থাকে, তাইলে আর কি নাই, আমার আর ব্যাকে পাঠানোর কোনো কি নাই, দরকার পড়বে না। ক্লিয়ার? বুঝছেন লাইনের ব্যাপারগুলো? খুব সিম্পল জিনিস এগুলো। তাহলে এই জিনিসগুলো আমরা বললাম, এগুলো বাই লেয়ার রাখলাম, আমি এটাকে উঠাই দিলাম আপাতত। ওকে, এই জিনিসটা আমি একটু পরে আসি, এগুলো নিয়ে এখন না গিয়ে আমি একটু পরে আসতেছি। তাহলে সিম্বলের ব্যাপারটা বুঝছেন নাকি? সিম্বলটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। দেখবেন এক এক জায়গায় আমরা এক এক ধরনের সিম্বল ইউজ করে থাকি। এখানে এখানে আমি কয়েকটা ড্রয়িং যদি দেখাই তাহলেও একটু বুঝতে, এটাতে
এই যে এটার স্টাইল আর এটার স্টাইল কি আছে, ডিফারেন্স আছে তাই না? এটাতে আমি কি কি ইউজ করছি, অ্যারো ইউজ করছি, এটাতে আর্কিটেকচার টিক ইউজ করছি, এটাতে টেক্সটটা কোথায় আছে, ডাইমেনশনের মধ্যে আছে, টেক্সটটা লিডার দিয়ে আছে। আবার এটাতে দেখেন, এটাতে কি ইউজ করছি, এটা থেকে অ্যারোটা কোন ধরনের, একটা সার্কেলের মতো আছে তাই না? এটা দেওয়ার জন্য কোথায় যেতে হবে, এই যে এই ধরনের স্টাইলটা আপনি যদি ডি এন্টার করেন, এরপরে মডিফাইতে আসেন, এখানে অ্যারোতে আসেন, এখানে পাবেন এগুলো হচ্ছে কোনটা, এই যে ডট ব্ল্যাঙ্ক, ঠিক আছে? ডট ব্ল্যাঙ্ক যদি আমি দিই, ওকে করে ক্লোজ করে, দেখবেন যে আমার ডট ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি, আমারটাতে কোথায় দিয়েছিলাম, এখানে, ঠিক আছে? এটা তো এখানে ইউজ করে নাই, আমার এখানে কোথায় ইউজ করছি দেখছেন, একটু দেখতে একটু যাতে সুন্দর হয় তাই না? এটাতে অন্য একটা স্টাইল ইউজ করছি, এখানে একটা, এখানে অ্যারো ইউজ করছি, এখানে আর্কিটেকচার টিক ইউজ করছি, এক একটাতে এক এক ধরনের ডাইমেনশন স্টাইল ইউজ করে একটু কি ভেরিয়েশন আনছে আর কি, ঠিক আছে? তো অ্যারোর ব্যাপারটা আপনি ওখানে করতে পারবেন। অ্যারো সাইজ কিভাবে ডিফাইন করবেন, এই যে আমি মডিফাইতে আসলাম, অ্যারোর সাইজে আসলাম, অ্যারোর সাইজ কত হবে সেটা নির্ভর করবে কিসের উপর, আপনি কোথায় ডাইমেনশনটা দিচ্ছেন। যেমন আমি এখানে ডাইমেনশন দিচ্ছি কলাম লেআউটে 15 ফিট 20 ফিটের জন্য, সেখানে আপনি যদি 1 ইঞ্চি অ্যারো সাইজ দিলে হবে না। কিন্তু আপনি যখন কলাম সেকশন, বিম সেকশন এগুলোতে যাবেন, তখন অ্যারো সাইজ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দিলে অনেক বড় থাকে, কেন ওখানে আমরা 10 ইঞ্চি 12 ইঞ্চি এরকম ড্র করছি তাই না? তো এই ক্ষেত্রে অ্যারো সাইজটা আপনাকে ডিফাইন করতে হবে, আপনি কোথায় ইউজ করতেছেন এবং কতটুকু প্রিন্টেবল এরিয়া সেটার উপর ভ্যারি করে আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আপাতত এটাকে 5 করে দিই। লেয়ারে একই লেয়ারে পারবো না, লেয়ার তো সমস্যা, ডাইমেনশনটা সব একই লেয়ারে থাকলো, ডাইমেনশন স্টাইল অনুযায়ী হচ্ছে এগুলা। ডাইমেনশনটা বসবে কিসের পর, পার্সপেক্টিভে, ডাইমেনশন স্টাইল অনুযায়ী, লেয়ার অনুযায়ী আসছে কালার, অনলি কালারটা ডিফাইন করতেছে, এখানে অন্য কোনো কিছু কি করতেছে না, লেয়ারের উপর ডিপেন্ড করতেছে না। একই লেয়ারে থাকলে সুবিধা হবে কি, ওর কালার সব একই আসবে, এটাই আর কি, ঠিক আছে? আবার একই লেয়ারে থাকলে আমি কালার কি করতে পারতেছি, ভেরিয়েশন করতে পারতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ডাইমেনশনটা এক লেয়ারে রাখলে সুবিধা হবে কি, পরবর্তীতে কোনো কারণে সিলেক্ট করতে আমি সব একসাথে সিলেক্ট করতে পারবো। এটা আসবে আমরা ইউনিটে, এটা বুঝাবো আর কি। তখন আমাকে কি করতে হবে, ডাইমেনশন স্টাইল আলাদা ক্রিয়েট করতে হবে। আমি এটাই বুঝাচ্ছি, প্রত্যেকটার জন্য আমি ডাইমেনশন স্টাইল এক রাখতে পারবো না, লেয়ার যে এক থাকতে পারে, বুঝতে পারছি না? এখানে আমি কয়টা ইউজ করছি এটা বললাম, এই যে এখানে এটা একটা, এটা একটা, দুইটা কিন্তু একই লেয়ার আছে, দেখছেন? লেয়ার কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু কি দুটার স্টাইল চেঞ্জ, কি স্টাইলটা কোথায় চেঞ্জ করছি, ডাইমেনশন স্টাইলে চেঞ্জ করছি তাই না? ওই লেয়ারের কোনো এখানে ভ্যালু নাই, লেয়ারটা হচ্ছে তারা একই লেয়ারে আছে, কোনো কারণে আমি লেয়ারটা অফ করতে হচ্ছে, আমি সকল ডাইমেনশন ঘুমে যাচ্ছেন নাকি, উঠেন বুঝতে পারবো, এখনো ঘুমার সময় আসে নাই, আরো ঘুমার সময় আসতেছে সামনে। এগুলা একটু ওই যে বললাম কাজ ইয়ে করলে পারবেন, আমি এখানে জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই যে এগুলা লেয়ার কিন্তু কোনো কিছু ডিফাইন করছে, আমি যদি কোনো কারণে সকল ডাইমেনশন অফ করতে চাচ্ছি, তখন কি করতে বলছিলাম, এই যে এটা সিলেক্ট করে এটা অফ করে দিতে বলছিলাম তাই না? সব লেয়ার অফ হয়ে গেছে। আমি একটা কথা বলছিলাম আপনাদের গত ক্লাসে, যে আমি বলছিলাম কোনগুলাকে এটাকে আলাদা লেয়ারে রাখতে বলছিলাম না, কেন? কারণ আমি যখন কপি করব এগুলাকে অফ করবো, এটাকে অফ করবো না তাই না? তখন আমাকে কি করতে হবে, অবশ্যই এটা এমন একটা লেয়ারে থাকতে হবে, এগুলোর জন্য আলাদা লেয়ার ক্রিয়েট করবেন, এটার জন্য একটা লেয়ার, এটার জন্য একটা লেয়ার। তখন কি হবে, তখন দরকার হবে, ঠিক আছে? যেমন আমি চাচ্ছি কোনো কারণে আমার অফ করতে হবে এই লেয়ারটাকে, কারণ এই লেয়ার, এই অবজেক্টটার যে লেয়ারে, এই অবজেক্টটা সেম লেয়ারে, তাহলে আমি কোনো একটাই অফ করলে সব চলে যাবে তাই না? সেক্ষেত্রে আপনাকে কয় লেয়ারে রাখতে হবে, এগুলোকে আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে। এটা আমি অলরেডি বলে ফেলছি, যেটা আপনি যে জিনিসটা আলাদা আলাদা রাখতে চান তাদেরকে লেয়ার অনুযায়ী আলাদা আলাদা রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার অন অফ করতে, প্রিন্ট করতে, কালার চেঞ্জ করতে সুবিধা হবে। তো এই ক্ষেত্রে আপনার কি করবেন, ডাইমেনশনাল স্টাইলও আলাদা, লেয়ারও কি আলাদা রাখবেন, যেটা আমি এখানে করি নাই আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা পরের ধাপে যাচ্ছি, এখানে অ্যারোতে না, তাহলে সাইজের ব্যাপারটা আমরা এখান থেকে ফিক্স করতে পারবো। লিডার নিয়ে আমরা এখনো কথা বলতেছি না, কারণ লিডারের উপর আমি আলাদা একটা ক্লাস নিব। ওকে, সেন্টার মার্কে আপাতত এখন যাচ্ছি না আমি, ব্রেক সাইজ এখন লাগবে না, আমরা ব্রেক এটাও ডাইমেনশন যখন দিব সেট তখন লাগবে। এই জিনিসগুলো আপাতত কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমি তাড়াতাড়ি আসতেছি যাতে প্রাইমারি ইউনিটটার উপর আজকে ক্লাস নিতে পারি আর কি। টেক্সটটা কি হবে, আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করে নিতে পারেন। টেক্সটের ব্যাপারে আমি ক্লাসে বলছিলাম তাই না? টেক্সটের ব্যাপারে এখানে সাপোজ আপনি কোন একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করে রাখছেন ডাইমেনশনের জন্য, সেটা আপনি এখানে দিতে পারেন। আমার এখন কি আছে, স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডের এখানে ডাইমেনশনের
ট্যাক্স হাইট আমি 6 ইঞ্চি দিতে পারতেছি। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এটা এটা কি হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে, বড় না, আমি চেঞ্জই করতে পারতেছি না। আবার আমার হয়তো এখন লাগতেছে 3 ইঞ্চি করতে, তাহলে আমি 3 ইঞ্চি করতে পারবো, পারবো, এখানে 3 ইঞ্চি করে দিতে পারতেছি, ঠিক আছে। কিন্তু কিছু কিছু আপনাদের আসবে যে এখানে এখানে কোন একটা ট্যাক্স স্টাইল আছে যে আপনি এটা কি হয়ে গেছে, চেঞ্জ করার অপশন দিচ্ছে না, কখন দিবে না সেটা দেখানোর জন্য আমি এখানে আসছে। সাপোজ আমার এখানে অনেকগুলো ট্যাক্স স্টাইল ক্রিয়েট করা আছে অলরেডি, আমি একটা নতুন করে ট্যাক্স স্টাইল ক্রিয়েট করতেছি। এই যে এখন আমার ট্যাক্স স্টাইল ক্রিয়েট করার জন্য আর ওখানে যেতে মানে যে 3 ডট আছে না, 3 ডট ট্যাক্স স্টাইলে 3 ডটে ক্লিক করলেই আপনাকে ট্যাক্স স্টাইল ম্যানেজারে নিয়ে যাবে। এই যে স্ট্যান্ডার্ডটাকে আমি একটা নিউ করলাম, সাপোজ এটা আমি দিচ্ছি কলাম লেআউট, সিএল নামের অলরেডি আছে, সেজন্য আমি এখানে 1 দিলেও হয়তো থাকবে কিনা দেখি, আর নাই। আচ্ছা, সিএল 1 নিয়ে আমি একটা তৈরি করলাম। ওকে, এখন কেউ যদি ট্যাক্স স্টাইল ক্রিয়েট করার পরে আপনি এগুলা সব এগুলা দিলেন, এখানে দিয়ে দিচ্ছেন 5 ইঞ্চি, কোথায়, ট্যাক্স স্টাইলে। আগে কি ছিল, 0 ছিল, 0 ছিল, এখন কত দিয়ে দিচ্ছি আমি, 5, 6 ছিল তো স্ট্যান্ডার্ডে। এরপর আমি সেট কারেন্ট করলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। দেখেন আমি এখানে যদি চেঞ্জ করে দিই CL1, যখন আমি এটা চেঞ্জ করে দিছি এখানে ট্যাক্স হাইট কত হয়ে গেছে, 5। আমি কি এটা চেঞ্জ করতে পারতেছি এখন, চেঞ্জ করার অপশন দিবে না। তাহলে কি, তাহলে কখন আপনাকে ট্যাক্স স্টাইল এখানে এসে ট্যাক্স হাইট চেঞ্জ করতে দিবে না, কখন, যখন আপনি ট্যাক্স স্টাইল ম্যানেজারে ওই ট্যাক্স স্টাইলের জন্য হাইটটা ফিক্স করে দিবেন। তাহলে আপনি যদি চান কোন একটা ট্যাক্স স্টাইলের হাইট বারবার বিভিন্ন হাইটে দিতে চান, তখন কি করবেন, এটা 0 রাখবেন। কত রাখবেন, 0। ওই ট্যাক্স স্টাইলে কোন হাইট ট্যাক্স স্টাইল আমরা দিব না, 0 রাখবো। যখন এটা 0 থাকবে তখন পরবর্তীতে আপনি বারবার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই যে আমি CL1 এটা সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, এটা দিলাম, ক্লোজ দিলাম। এখনো কিন্তু এটা ডিজেবল আছে, কেন, কারণ আগে এটা তো চেঞ্জ হয় নাই। আমি একটু চেঞ্জ করে আগে CL দিলাম, এরপর CL1 দিলাম, এখন কিন্তু আমাকে চেঞ্জ করার অপশন দিচ্ছে। তাহলে আমি এখানে 5 করতে পারবো, 7 করতে পারবো। তার মানে কখনো যদি ট্যাক্স স্টাইল দেওয়ার পরে যদি দেখেন যে কি হয়ে গেছে, ট্যাক্স হাইটটা ফিক্স হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার ট্যাক্স স্টাইল ম্যানেজারে এটা কি করা আছে, হাইটটা ফিক্স করে দেওয়া আছে, ঠিক আছে। ওখানে গিয়ে আপনি কি করে দিবেন, 0 করে দিবেন, তখন এখানে এসে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, বুঝছেন তো নাকি? এখানে ফ্র্যাকশন হাইট স্কেল এটা কি হয়ে আছে, 1 আছে, কিন্তু ডিজেবল আছে। এটা কি আছে, ডিজেবল আছে। এটা এনাবল করতে হলে আমাকে ইউনিটে যেতে হবে, তাহলে এটা এনাবল না করি আর কি, আপাতত না করি। টেক্সট কালার অবশ্যই বাই লেয়ার যদি রাখতে চান বাই লেয়ার দিতে পারেন, যদি আপনি বাই লেয়ারের কালার না দিয়ে অন্য কালার দিতে চান তাও দিতে পারবেন। এখানে ফিল কালার কোনটা, ফিল কালার হচ্ছে আমি যদি সেটাও আমরা দিই না সাধারণত, আমি এখানে ইয়েলো দিলাম। এই যে ভিতরে একটা মাস্কিং হয়ে গেছে, তাই না, যে আমি যদি ওকে করি তাহলে বোঝা যাবে ব্যাপারটা, যে এইভাবে তো আর আমরা ট্যাক্স দিই না, তাই না। এটা কালার দিই না কি, এটা হচ্ছে হাইলাইট করার জন্য দরকার, তখন হয়তো হাইলাইট করার জন্য দিতে পারে। তাহলে আমরা এই যে ফিল কালার হচ্ছে সেটা আমরা এটা না নিয়ে রাখবো। আর গ্রিন, এটা গ্রিন কালার কিন্তু প্রিন্টে ভালো আসে না, ঠিক আছে। প্রিন্ট কালার এখানে কালার ইউজ করার জন্য বা লেয়ার রাখলে ভালো, আর যদি অন্য কালার দিতে চান কিছু গাঢ় কালার দিবেন, ঠিক আছে, একটু বোল্ড কালার দিবেন আর কি। ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট, এটা কি, এটা যদি দেন দেখবেন একটা টেক্সটের চারপাশে একটা ফ্রেম চলে আসবে, এই যে একটা বক্স চলে আসছে, তাই না। সেটাও আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করি, সেটা আমি দেখাবো আপনাদেরকে কোথায় আমি ইউজ করছি পরবর্তীতে, ঠিক আছে। আমি আপাতত উঠাই দিলাম। টেক্সট প্লেসমেন্টটা গুরুত্বপূর্ণ। টেক্সট প্লেসমেন্টটা গুরুত্বপূর্ণ কেন, এই যে টেক্সট প্লেসমেন্ট আমার এখন কি আছে, এখানে ভার্টিক্যাল সাধারণত দেখবেন। এখানে আমি যদি প্রথমে সেন্টার দিকে হয়, দেখি সেন্টার, ভার্টিক্যাল সেন্টার দিলাম, সেন্টার দিলে ওকে দিলাম। টেক্সটটা কোথায় আছে এখন, ডাইমেনশনের মাঝখানে, ডাইমেনশন লাইনের মাঝখান বরাবর। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে প্রেফার করি, তাই না। কিন্তু আমরা যদি আমাদের ডাইমেনশন স্টাইল এটাকে দেখি, এটা কোথায় আছে, উপরে অ্যাবাভে আছে, তাই না। এই স্টাইলের জন্য আমাকে টেক্সট প্লেসমেন্ট কোথায় রাখতে হবে, ভার্টিক্যাল প্লেসমেন্ট অ্যাবাভে রাখতে হবে। আমি এখানে কোথায়, এটাতে না, ডি লিখে এন্টার করলাম, এখানে এসে মডিফাইতে এসে টেক্সট প্লেসমেন্ট ভার্টিক্যালের জায়গায় কি করে দিব, অ্যাবাভ করব। আপনি সেন্টারও রাখতে পারেন, অ্যাবাভও রাখতে পারেন, আপনি আপনার পছন্দ মতো রাখবেন। অ্যাবাভ করলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম, এখন এই যে উপরে চলে গেছে, তাই না। উপরে চলে গেছে, ঠিক আছে, কিন্তু টেক্সটটা কিসের সাথে লেগে আছে, ডাইমেনশন লাইনের সাথে লেগে আছে। আমার এখানে কি ডাইমেনশন লাইনের সাথে লেগে আছে, হয়তো লাগতে পারে। আমি যদি চাই
যে আমার ডাইমেনশন লাইনের সাথে একেবারে টাচ করে না থাকুক, একটু উপরে থাকুক, হাফ ইঞ্চি 1 ইঞ্চি উপরে থাকুক, সেটা কিভাবে করব সেটার অপশনও আছে। দেন আমি ডি লিখে আবার এন্টার করলাম। এটা হচ্ছে যে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন। আমার এখানে কত আছে এখন 0.09, আমি দিলাম 1 ইঞ্চ। এগুলা বাসায় প্র্যাকটিস দেখবেন একটু, তাহলে মাথায় আসবে। এটা এটা কিসের জন্য দিছে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, এটা কি ডিফাইন করতেছে, এটা ডিফাইন করতেছে হচ্ছে এই যে আমার টেক্সটটা একটু উপরে চলে আসছে, তাই না? টেক্সটটা যে ডাইমেনশন লাইন থেকে মাঝখানে 1 ইঞ্চি জায়গা ফাঁকা করছে, ঠিক আছে? এটা এটা আমরা লাগে আর কি, যেটা আমার টেক্সট একেবারে লেগে থাকবে সেটা দেখতে ভালো দেখা যায় না, তাহলে অ্যাবভ দিতে পারে। আর আপনি যদি বলেন যে আমারটা সেন্টার থাকবে, তাহলে কি করবেন, এখানে সেন্টার করবেন। ওকে, এটাই, এতটুকুই। এখন আউটসাইড হইলে কি হয়, আউটসাইড হইলে বাইরে চলে যাবে এক পাশে, যে আমার এখনো এখানে কি হয় না, বাইরে আসে না, আসছে। এটা যখন টেক্সটটা যেটা ছোট হবে জায়গাটা, তখন বাইরে যাবে আর কি। আপাতত আমরা এটা অ্যাবভে রাখি, অ্যাবভ বিলো, বিলো দিলে বিল নিচে আসবে আর কি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাবভই রাখি সাধারণত। হ্যাঁ, জিআইএস আপনাদের ওখানে কি আছে? হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আমরা দেখি একটু, আমি এটা কখন ইউজ করি, কি মিন করতেছে, কোনো চেঞ্জ আসছে? এটা ছোট, যখন ছোট ডাইমেনশন দিব তখন ব্যাপারটা আসবে, আমি দেখবো পরে, ঠিক আছে? আপাতত কখন ইউজ করি নাই, আমারও জানা নাই। আমি আইদার অ্যাবভ ইউজ করছি, নাহলে সেন্টার ইউজ করছি, নাহলে বিলো ইউজ করছি। জিআইএসটা কি আমাকেও জানতে হবে, আপনাদেরকে জানাইতে লাগে, ঠিক আছে? জিআইএস মেবি জাস্টিফিকেশনের কোনো ব্যাপার থাকতে পারে। হরিজন্টালটা কি, টেক্সট এতক্ষণ আমরা উপরে নিচে বলতেছিলাম, তাই না? এখন টেক্সট হরিজন্টালি কোথায় প্লেস হবে, এখন নরমালি আমরা কোথায় রাখি, সেন্টারে থাকে নরমালি। এখানে 3টা অপশন আছে, 4টা অপশন, at extension line 1, extension line 2, over extension line 1, extension line কোনগুলা? হ্যাঁ, আমি এটাতে ক্লিক করলাম, একটা 1, ওকে দিলাম, ক্লোজ দিলাম, আমার কোথায় চলে আসছে, এই পাশে চলে আসছে। আচ্ছা, আমি ডাইমেনশনটা যদি এভাবে দিই, এই পাশ থেকে দিই, তাহলে কোন পাশে গেছে, তাহলে এটা এই পাশে আসছে, এটা ডান পাশে কেন আসছে? হ্যাঁ, আমি যখন ডাইমেনশনটা দিচ্ছি, এক্সটেনশন লাইন 1, এক্সটেনশন লাইন 2 ডিফাইন করবে হচ্ছে আপনি কোন দিক থেকে ডাইমেনশন দেওয়া শুরু করছেন, ক্লিক যেখানে প্রথমে করতেছেন। যেমন আমি এখানে এটাতে ক্লিক করতেছি এদিক থেকে, তাহলে আমার এই পাশটা হবে কি, এক্সটেনশন লাইন 1। আমি এদিকে করলাম সেকেন্ড ক্লিক, তাহলে এটা হবে আমার এক্সটেনশন লাইন 2, ঠিক আছে? তার মানে আপনি ক্লিক কোথায় করতেছেন, এটার উপর। এটাও সাধারণত খুব কম আমরা ইউজ করি, অনেক সময় আমরা ইউজ করি কখন, এই যে বললাম, তাও এখানে প্ল্যানের ক্ষেত্রে অনেক সময় দেখবেন আপনি একটা ডাইমেনশন এখানে দিবেন, মানে যদি এরকম হয় যে আপনার ডাইমেনশন দিবেন, এভাবে বসাইছেন আর এভাবে বসাইছেন, অনেক সময় আমরা ডাইমেনশনটা কি মাঝখানে হইলে একটা ডাইমেনশন একটা ডাইমেনশনের উপরে পড়ে যেতে পারে। এখন আমার কি হয় নাই, যেমন এই যে এটা কি পড়ে গেছে, কোন দিকে পড়ছে, লাইনের উপর পড়ে গেছে না ডাইমেনশনটা, তাহলে আমি চাইলে কি করতে পারতাম, তখন এটাকে সেন্টার করতে পারতাম, অথবা আমি এটাকে এভাবে দেখাতে পারতাম, এই পাশ থেকে, এদিক থেকে শুরু করলে সে এই পাশে বসতো, তাই না? এটা হইতে পারে যে ইনকেস কোনো কারণে কোনো একটা অবজেক্টের উপরে পড়ে যাচ্ছে, বা একটা ডাইমেনশনের উপর ওভারল্যাপ করতেছে, দুইটা টেক্সট এক জায়গায় পড়ে যাচ্ছে সেন্টার করলে, তখন আপনারা কি করে দিতে পারি, এদিক ওদিক নিতে পারি, খুব কম ইউজ হয় যে ডাইমেনশন লাইন। তাহলে এক্সটেনশন লাইন 1 কোনটা হবে, যেদিকে আমি ডাইমেনশন দেওয়ার সময় প্রথম ক্লিক করব, ঠিক আছে? এটা এই যে এক্সটেনশন লাইন 1। আর অ্যাবভ মানে উপরে চলে যাবে আর কি, তাই না? অ্যাবভ মানে কোন দিকে যাবে, যে উপরে, এই যে আমি যদি এখানে দেখাই, এটা উপরে চলে আসছে, তাই না? এই যে এখানে এক্সটেনশন লাইন 1 এর এখানে উপরের দিকে চলে আসছে। তো এভাবেও সাধারণত আমরা দিই না ডাইমেনশন, দেখছেন এই যে এক পাশে চলে আসছে, তাই না? তো সেই জিনিসগুলা যদি ইনকেস কখন আপনার কোনো কারণে যদি ইউজ করতে হয়, আপনি এখানে এসে চেঞ্জ করতে হবে আর কি। ভিউ ডিরেকশন বলতে কি বোঝায়, টেক্সটটা কিভাবে থাকবে, আমরা সাধারণত টেক্সট বাম থেকে ডানের দিকে যাই নাকি, লেখাটা আর কি, সেটাই লেফট টু রাইটই আছে। আপনি যদি রাইট টু লেফট করে দেন, কি হয়ে যাবে, টেক্সট সাইজে উল্টা হয়ে গেছে, তাই না? কোন দিকে উল্টা। এটা অনেক সময় আমরা দিতে পারি, কেন, কারণ আমি সাপোজ এখানে একটা ডাইমেনশন দেখাতে চাচ্ছি, এই পাশে নিচে এভাবে, ঠিক আছে? আমি এভাবে রাখতেই পারি না নাকি, ওই এদিক থেকে এটা পড়তে সুবিধা হবে, এটা ঠিক আছে, উল্টা হইলেও পড়তে সুবিধা হবে, কারণ কোনো কারণে যদি আপনি উল্টা দিক থেকে পড়াটা সুবিধা হয়, তাহলে উল্টো হইতে পারে, তাই না? দিতে পারেন আর কি, অপশন আছে। তাহলে এই ভিউ ডিরেকশনটাও নরমালি আমরা কি থাকে, রাইট টু লেফট জেনারেলি থাকে। তাহলে এখানে আমরা এটাকে অ্যাবভই রাখলাম, আর এই তো
এটা কি টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা সাধারণত কি করি, টেক্সট অ্যালাইনমেন্টটা একটু বুঝে আসি আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন আমি অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দিচ্ছি, আগে হরিজন্টাল থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বুঝে, এটা একটু দেখেন। দেন আমার এখানে এটা তো হরিজন্টালি আছে, আমি এখানে একটা ডাইমেনশন দিছি না, এই যে ডাইমেনশন, এটা তো ডাইমেনশন দিছি ভার্টিক্যালি, কিন্তু লেখাটা কি আছে, এটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশন বোঝাচ্ছে। আর অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন হলে কি হয়ে যাবে, অ্যালাইন উইথ ডাইমেনশন দিলে ডাইমেনশন লাইন যেভাবে আছে সেভাবে থাকবে, ঠিক আছে, যে ডাইমেনশন লাইন যেভাবে আছে সেভাবে সেই থ্রুতে আছে। এটা ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল, হরিজন্টাল হলে হরিজন্টাল। আর যদি আপনার অ্যালাইন ডাইমেনশন হয়, মানে কোনাকুনি ডাইমেনশন হয়, তখন কি সে কোনাকুনিই থাকবে। এটাই আমরা সাধারণত প্রেফার করি, যে আমার ডাইমেনশনটা ডাইমেনশন লাইনের সাথে সাথেই থাকুক, তাই না, তাহলে কি পড়তে সুবিধা হয় আর কি। আর যদি অনেক সময় আমরা কি করি, অনেকে এটাকে হরিজন্টাল লাগে, হরিজন্টাল লাগলে সুবিধা কি, অলওয়েজ আপনি দেখতে হরিজন্টাল দেখা যাবে, মানে এভাবে হইলে কি অনেক সময় আপনি এটা দেখতে একটু কি মানে পড়তে হয়তো একটু ব্যাকআপ রাখতে পারে। এখন কিন্তু যদি আপনি কি করে দেন, এখানে হরিজন্টাল করে দেন, তাহলে কি সব লেখা একই ডিরেকশনে থাকলো, হরিজন্টাল ডিরেকশনে থাকলো। এখন আপনার ডাইমেনশন যেভাবে থাকুক টেক্সটটা কি হরিজন্টালি থাকবে, ঠিক আছে। এটার একটা অসুবিধা হয় কি, যে অনেক সময় এটা এইভাবে থাকলে টেক্সট গুলা কি হয়ে যায়, অন্য কোনো কিছুর ভিতরে কি ইন করে যায়, ঠিক আছে। যেমন এইখানে এই ক্ষেত্রে হইতে পারে, আমি যদি এটাকে একটু কাছে দিতাম, তখন কি এটা ওখানে চলে আসতো, তাই না। একটু যদি কাছে নিয়ে আসতাম, এই যে এটা কোথায় চলে আসছে, আমার গ্রিড লাইনের মধ্যে চলে আসছে। এই ক্ষেত্রে আমি প্রেফার করতেছি কি, আমার এই ক্ষেত্রে এভাবে থাকলে ভালো, অ্যালাইন উইথ ডাইমেনশন, তাই না। আমি তাহলে কাছেও রাখতে পারতেছি, আবার এটা অবজেক্টের মধ্যে ঢুকে যায় না, ঠিক আছে, বুঝতে পারছেন। অ্যালাইন আর এটা আইএসওটা অনেকটা অ্যালাইনের মতোই, আইএসও স্ট্যান্ডার্ডটা ম্যাক্সিমাম আইএসওতে অ্যালাইন উইথ ডাইমেনশনই করা আছে। ওকে, আমরা ফিট অপশনটাতে এখন যাচ্ছি না, আমরা প্রাইমারি ভিডিও চলে আসি। আমার যেখানে টার্গেট, সবাই এখন একটু ডাইমেনশন 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 ইয়া করছেন তো নাকি, চেঞ্জ করছেন, আসেন। ডাইমেনশন আমরা যখন দিব, এখানে কি রাখবো, আমরা কাজ করার সময় ডাইমেনশনের কি সেট করতে বলছিলাম, ড্রয়িং ইউনিট, ইঞ্জিনিয়ারিং, ফিট ইঞ্চি তো হলে ইঞ্জিনিয়ারিং, ফিট ইঞ্চির আরেকটা অপশন আছে কি, আর্কিটেক্ট। এখানে কোন ইউনিটে দিয়ে দেওয়া আছে বলেন তো, আর্কিটেকচার। ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ডেসিমাল, দশমিক আকারে, আর আর্কিটেকচারটা হচ্ছে ফ্র্যাকশনাল। আমরা সাধারণত এইভাবে ফ্র্যাকশনাল আকারে দেওয়াটাই প্রেফার করি। কেন করি এটার ব্যাখ্যায় আসবো আর কি, এখন বুঝবেন। তাহলে আপনি ফিট ইঞ্চিতে যদি কাজ করে থাকেন, আপনার যদি ড্রয়িং ইউনিট যদি ড্রয়িং ইউনিট যদি ইঞ্জিনিয়ারিং ও থাকে, আমরা এখানে কি দিতে পারবো, আর্কিটেকচার দিতে পারবো, ঠিক আছে। আপনি যে ইউনিটে কাজ করেন না কেন, আপনি এখানে এসে ডাইমেনশনটা অন্য ইউনিটে দেখাতে পারবেন। তাহলে আপনি যদি ফিট ইঞ্চিতে কাজ করে থাকেন, তাহলে ডাইমেনশন স্টাইল দেওয়ার সময় কোন স্টাইলটা প্রেফার করি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর্কিটেকচারাল, ঠিক আছে। কেন আর্কিটেকচারাল প্রেফার করব সেটা একটু ব্যাখ্যায় আসবো আর কি। এখন এটা এখন ভালো করে বুঝবেন, এখন আর ঘুমানো যাবে না, ঠিক আছে, এখন আর ঘুমানো যাবে না। সবাই কয়েকটা লাইন ড্র করেন, সবাই একটু আগে ইয়া করেন, যে এখানে আপনার ডাইমেনশন স্টাইলটা আগে ইঞ্জিনিয়ারিং করেন, ওকে, ইঞ্জিনিয়ারিং করেন, প্রিসিশন 2 ঘর রাখেন। আমরা দুই ধরনের দিয়ে বুঝবো আর কি, ইঞ্জিনিয়ারিংও দিব, আর্কিটেকচারও দিব, ঠিক আছে। প্রথমটা আমরা ইঞ্জিনিয়ারিং দিচ্ছি, ওকে, ইঞ্জিনিয়ারিং দিলাম, আমি প্রিসিশন 2 ঘর রাখলাম, ওকে, ওকে করেন। এই CL1 এটাকে আমরা আরেকটা নিউ ক্রিয়েট করবো, ওটাকেই আরেকটা নিউ ক্রিয়েট করতেছি, সেটা CL12 দিলাম, কন্টিনিউ দিলাম, ঠিক আছে। প্রথম 1 দিছিলাম আমি ইউনিট, প্রাইমারি ইউনিট দিছিলাম ইঞ্জিনিয়ারিং, এখন আমি প্রাইমারি ইউনিট দিচ্ছি আর্কিটেকচার, ওকে। এখানে প্রিসিশনের ব্যাপারটা আমি পরে বুঝবো, সমস্যা নেই, প্রিসিশন এখন না দিয়ে এখানে 1/4 থাকুক, ঠিক আছে। আচ্ছা, আমি 1/4 না, আমি হাফ দিই আগে, প্রথমে একটা থেকে শুরু করি। আমরা একদম প্রিসিশন এখানে 0 থেকে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর্কিটেকচার দুইটাই করছি, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ, আরেকটা হচ্ছে কি আর্কিটেকচারে। ইঞ্জিনিয়ারিং এ রাখছি আমি প্রিসিশন 2 ঘর, আর এখানে 0 রাখছি আর কি, একদম প্রিসিশন রাখি নাই, ওকে। আমরা চাইলে আপনারা এগুলো না করলেও বুঝতে পারবেন, আমার এখানে দেখলেও বুঝতে পারবেন, জাস্ট বুঝলে হবে, ব্যাপারটা করতে হবে নেসেসারি, এটা হচ্ছে বোঝার ব্যাপারটা, ঠিক আছে। আপনারা আলটিমেটলি ওখানে করতে পারবেন, এখানে দেখতে হবে আর কি, তাহলে দেখেন একটু। দেন আমি
আগে C1টাকে বসাচ্ছি, একটু এখানে দেখেন, আপনাদের দেখলে বুঝতে পারবেন। দেন আমি ডাইমেনশনটা প্রথমে, আমার ডাইমেনশন স্টার প্রথমে যে CL1 আছে, এখন কি এই যে এটা CL1 ডাইমেনশন স্টারটা আমার সেট কারেন্ট করা আছে। আমি ডাইমেনশন নিলাম, ডাইমেনশন অনেক সময় ডাইমেনশন দেওয়ার সময় ইজি করতে চাইলে লাইনের ক্ষেত্রে কি করবেন, আমরা সাধারণত 2 পয়েন্টে ক্লিক করতে হয় না, সেক্ষেত্রে আপনি যদি মাউসটা একটু এভাবে আনেন দেখবেন সে পুরো লাইনটা ডাইমেনশনটা দেখাবে, মানে 2 পয়েন্টে ক্লিক না করে একটা ক্লিক করে আপনি ডাইমেনশনটা বসাতে পারবেন। ওকে, আচ্ছা এখানে আমার কি দেয়া আছে, এটাকে এই যে গোল্লা দেয়া আছে, আমি সেটাকে চেঞ্জ করে আসি, নাইলে দেখতে আবার বোঝা যাবে না। লাইন সিম্বল এন্ড অ্যারোতে আমি ক্লোজ ফিল দিলাম, এখানে সাবপ্রেস করা আছে, সাবপ্রেস উঠাই দিই। ওকে, তাহলে এখানে ক্ষেত্রে আমার ইয়া ছিল কি 5.12, তাই না? আমি যেভাবে দিছি এভাবে আসছে, তাই না? 5.12 আসছে। আমি নেক্সট ডাইমেনশনটাও, নেক্সট লাইনের ডাইমেনশনটাও দিয়ে উপরে দিচ্ছি। আপনারা এখানে দেখেন, করার থেকে এখানে দেখলে তাড়াতাড়ি বুঝতে পারবেন। তার মানে আমি যে ভ্যালুগুলো পিক দিছি সেগুলো এখানে শো করতেছে, 5.12 5.32 এভাবে আছে, মানে এক্সাক্ট ভ্যালুটা 2 ঘর প্রিসিশন দিছি, 2 ঘরের প্রিসিশনটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা এখন আমি যদি ইঞ্জিনিয়ারিংটাতে দিয়ে দিই, আমি CL12 দিলাম, এটাতে সেট কারেন্ট করলাম, এখন সেট কারেন্ট করলে ওই অনুযায়ী আসবে। আমি একটু মডিফাইতে দেখে আসতে পারি। প্রাইমারি ইউনিট আমি আর্কিটেকচার আছে, এখানে কি আছে 0 রাখছি, 0 ফিট 0 ইঞ্চি। ওকে, তাহলে এখন আমি ডাইমেনশনটা দিচ্ছি, এই যে সেম লাইনের জন্য ডাইমেনশনটা আমি নিচের দিকে দিচ্ছি, ঠিক আছে? এই যে সেম লাইনের জন্য ডাইমেনশনটা আমি নিচে দিলাম, এই লাইনের জন্য ডাইমেনশনটা আমি নিচে দিলাম, এই লাইনের জন্য আমি ডাইমেনশনটা ঠিক নিচে দিচ্ছি। দুইটার মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, এখানে এখানে ওখানে যদি আমি প্রিসিশন 0.00 না দিয়ে 0 করতাম তাও কি এখানে 1 2 দেখাইতো না, প্রিসিশন 0 দিছি না, সেজন্য 1 2 টা শো করছিল, ঠিক আছে? এখানে এখানে 1 2 শো করতেছে না কেন? কারণ আমি 0 ফিট 0 ইঞ্চি দিচ্ছি, তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে বলছি কোন দশমিকের কোন ভ্যালু থাকলে তুমি কাউন্ট কইরো না, ঠিক আছে? তাহলে কি অসুবিধা হইতে পারে এক্ষেত্রে? এই ক্ষেত্রে একটা অসুবিধা হইতে পারে, যেমন আমার এখানে ছিল কত 5.62, তাহলে 5.62 কে কত দেখাচ্ছে 6, তাহলে 0.62 থেকে 6 এর দূরত্ব কত, প্রায় হাফ ইঞ্চির কাছাকাছি, তাই না? তাহলে হাফ ইঞ্চি কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তাহলে একটা জায়গায় আপনি হাফ ইঞ্চি চেঞ্জ হয়ে যাওয়াটা কি, হয়তো আপনি চাচ্ছেন যে না, আপনি অ্যাকচুয়ালি তার হওয়ার কথা ছিল 5.62, হয়ে গেছে কত 6, তাহলে কিছু ভ্যারিয়েশন চলে আসছে, তাই না? এখন আপনি যদি বলেন যে না, আমি এখানে এই দশমিক আকারে দেখাতে চাচ্ছি না, এখানে আমি এটাকে ভগ্নাংশ আকারে দেখাতে যাচ্ছি, কিন্তু এই ভ্যালুটা তাকে সে একেবারে ইগনোর না করে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে আর কি। আচ্ছা এখানে কেন 6, আচ্ছা এখানে 5.12 কে 5 এ আনছে, 5.32 কে 5 এ আনছে, 5.62 কে 6 এ নিয়ে গেছে, 5.92 কে 6 এ নিয়ে গেছে, কেন? হ্যাঁ, 0.5 এর নিচে থাকলে নিচের দিকে আসবে, 0.5 এর উপরে গেলে উপরেরটাতে যাবে, এটা খুব সিম্পল কথাবার্তা, ঠিক আছে? এখন আমরা একটু চেঞ্জ করি, আমরা প্রিসিশন, আমি কিন্তু প্রিসিশনের ব্যাপারটা বুঝাচ্ছি। প্রিসিশন দিলাম হাফ, প্রিসিশন হাফ দেওয়া মানে কি? প্রিসিশন হাফ দেওয়া মানে হচ্ছে আপনি তাকে বলতেছেন হাফ পর্যন্ত কাউন্ট করতে, তাহলে একটা ভ্যালুকে সে 5 দেখাবে, অথবা 5.5 দেখাবে, অথবা 6 দেখাবে। দেখেন 5.12 কে সে কত দেখাচ্ছে 5, কেন 5 দেখাচ্ছে? আমি তখন বলছি হাফ দেখাইতে, সে কত দেখাইতে পারতো? সে আমাকে 5 ও দেখাইতে পারতো, অথবা 5.5 দেখাইতে পারতো, 6 তো আর নাই, কারণ এখানে ভাগ করে দিছি, এরপরে আবার কি 6 যাইতো। তাহলে এখন এই যে 5.12 টা কার মাঝখানে পড়ছে, 5 আর 5.5 এর 5 হাফের মাঝখানে পড়ছে, তাহলে সে হয়তো এটাতে যাইতো, নাইলে এটাতে আসতো। তাহলে হাফে না গিয়ে 5 এ কেন আসছে? কারণ 0.12 থেকে 5 টা কাছে, 0.5 থেকে মানে হাফটা আরো কত দূরে, 38 দূরে, তাহলে ওইদিকে যাবে না, যেটা কাছে সেদিকে আসবে, সেজন্য সে এখানে আসছে। এই যে 3 টা কোথায় যাবে? কারণ 5.32 টা 5.5 এর কাছে 18 দূরে, আর এখান থেকে 32 দূরে, তাহলে সে কোথায় গেছে? এই যে 5.5 দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপনার প্রিসিশনটা আমরা অনেক সময় করি কি, প্রিসিশনটা মানে আমরা এই ফিট ইঞ্চিতে কাজ করার সময় মিনিমাম হাফ রাখি, কেন? আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে হাফ পর্যন্ত মেজার করতে পারবেন, হাফ ইঞ্চি মেজার করতে পারবেন না, হাফ ইঞ্চি মানে তো অনেক বড়, এমনও করতে পারেন আপনি 4/1 মানে 5.25 পর্যন্ত কি করতে পারেন, মেজার করতে পারবেন। তখন আপনি তাকে প্রিসিশন কত দিবেন? এখন তা হাফ, তখন আমি কি করে দিব, এখানে এসে প্রিসিশন মডিফাইতে এসে
এই যে 1 and 4 করে দিব। 1 and 4 মানে কি? 1 and 4 মানে হচ্ছে সে 1 1 and এইভাবে, মানে এটা 1 সরি কত হবে, কত 1/4, এরপরে 1/2, এরপরে 1 and সরি কত আসবে 1 3/4 নাকি 3/4, এভাবে তো নাকি 0.75 মানে কত 3/4 না? হ্যাঁ, এরপরে যাবে কি পূর্ণ সংখ্যা 2 তে যাবে। তাহলে কয়টা ভাগ করে ফেলছি এখন? 4 ভাগ করে ফেলছি 1/4 মানে। এখন ভ্যালুগুলো একটু খেয়াল করেন, দেখেন এই যে 1 2 কে কোথায় আসবে 5 এ, কেন ওই যে 1 and 4 মানে কত 0.25, তাহলে 0.25 কাছে নাকি 5 কাছে 12 জন্য, মানে 5 থেকে 12 দূরে, কিন্তু 25 থেকে 13 দূরে, তাহলে কাছে কে 5, সেজন্য এই যে 5 এ চলে আসছে। বুঝতে পারছেন এটা বুঝতে পারছেন কিনা? 5.12 কে কেন 5 দেখাচ্ছে? এখানে আমি বলছিলাম 4 ভাগ করছি, তাহলে সে করতে পারতো কি এটাকে আইদার 5 এ আনতে পারতো অথবা 1/4 তে যেতে পারতো, তাই না? তাহলে 1/4 তে এটা মাঝখানে, তাহলে এটার থেকে 5 কাছে না 1/4 কাছে? 5 কাছে, কেন এখানে হচ্ছে এটা মানে হচ্ছে 25, আর এটা তাহলে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 12, এটার থেকে এটা দূরত্ব হচ্ছে কত 13, তাহলে যার কাছে তার দিকে চলে আসবে সে। তাহলে এই ক্ষেত্রে হয়তো আপনার ভেরিয়েশন হইলে কত ভেরিয়েশন হচ্ছে মাত্র 0.12 ভেরিয়েশন হচ্ছে, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5.12, কিন্তু আপনি দিচ্ছেন কত, তাহলে খুব ছোট ভেরিয়েশন, তাই না? এখন এই যে এখানে যেমন ছিল 5.62 জায়গায় আগে কততে চলে গেছিল 6 এ চলে গেছিল, তাই না? অনেক ভেরিয়েশন। এখন সে কত দেখাচ্ছে হাফ, কেন? কারণ 0.62 থেকে কে কাছে হাফ কাছে, এর মাঝখানে এর পরের দূরত্বটাকে 3/4, তাই না? 3/4 মানে 75, তাহলে 75 হচ্ছে 13 দূরে, এটা হচ্ছে 12 দূরে, তাহলে সে কাছের দিকে চলে আসছে। তাহলে এখানে আমার ভেরিয়েশন হচ্ছে অনলি কি অল্প। এই ক্ষেত্রে আপনি প্রিসিশনটা ইঞ্চির ক্ষেত্রে আমি এটাই বুঝাই, যেমন 5.92 কে কত দেখাবে 6, এটা 6 এ যাবে সে, তাই না? 6 এ যাবে। এখন এটা যদি এরকম হইতো যে আমার 62 না হয়ে এটা যদি এই লাইনটা যদি কত হইতো, সাপোজ আমি আরেকটু বাড়াই পয়েন্ট কত 62, তাই না? 1 2 বাড়াই, তাহলে 5.74 কে কোথায় নিয়ে আসছে সে হাফে আনছে না ইয়াতে নিয়ে গেছে, হ্যাঁ কতটা আনছে, যে এটা হাফে কেন আছে 74 কে হাফে কেন দেখাচ্ছে, কতটা দেখানোর কথা? হ্যাঁ, আমি যদি একটু দিতে যাই আমার সি মডিফাইতে আসি, এখানে 1/4 ছিল, তাই না? 1/4 তে ইয়া করার কথা নাকি? এটা আমরা একটু ডাইমেনশনটা একটু চেক করি আবার। সে হাফে কেন দেখাচ্ছে, এই বলেন তো কেন হাফ দেখাচ্ছে, কে বলতে পারবেন? এখন কততে থাকার কথা ছিল? আমি 1/4 মানে কত 3/4, এটা ডাইমেনশন আমি একটু চেক করি আবার, সরি এটা আমি ডিলিট করলাম। ওকে, প্রথম ডাইমেনশনটা আমি দিচ্ছি এখান থেকে এই জায়গায় হাফ, আর আমি যদি এখন চেক করে আসি এটা অ্যাকচুয়ালি কোন ডাইমেনশনের স্কেলে বসেছে, আমি এটাকে চেক করতে পারি প্রপার্টিজ থেকে, যে CL12, তাই না? তাহলে CL12 তে আমার প্রিসিশন কত দেয়া আছে মডিফাইতে এসে, আমি যদি এখানে একটু ফ্র্যাকশনটা একটু বাড়াই, এখন কত দেখাচ্ছে 5/8, তার মানে 8 ভাগের ওই যে 8 ভাগ করছি, আমি একটু আবার চেঞ্জ করি মডিফাইতে এসে 1 and 4 করি, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন কত দেখাচ্ছে হাফ কেন দেখাচ্ছে বলেন তো, মানে সে 3/4 কেন দেখাচ্ছে না? অ্যাকচুয়ালি তো 3/4 দেখানোর কথা নাকি, তাই না? আমি ওই যে 0 ফিটের কথা বলছিলাম মনে আছে, যদি ইয়া হয় এই যে এখন আমার কত দেখাচ্ছে 3/4 তো দেখাচ্ছে নাকি? এখানে আমার ইঞ্চিটা দেখাচ্ছে, ফিটটা দেখাচ্ছে, 0 ফিট তো দেখাচ্ছে না। যদি 0 ফিট হয় এখানে অনেক আসবে কি এই জিনিসটা সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে না, এখানে ডিফল্ট অবস্থা আমার এখানে এই যে এটা
জিরো ফিটটাতে কি দেয়া আছে, ঠিক চিহ্ন দেয়া আছে, দেখছেন না? যদি এটাতে ঠিক চিহ্ন না থাকতো, এই যে এটা আমি উঠাই দিলাম, আমি ওই দিক থেকে আবার এটা বোঝা যাচ্ছে আর কি, যেটা একটা ডাইমেনশন দিছি। কত দেখাচ্ছে এখন? 0 ফিট 5 পয়েন্ট। এই যে আমরা ডাইমেনশন দেখাচ্ছিলাম এখানে, এই যে এখানে আমার যাতে 0 ফিটটা না দেখায়, কোনটা? এখানে, এই যে এখানে, এখানে কি 0 ফিট দেখাইছে? এন্ড অনলি 10 ইঞ্চি দা দেখাচ্ছে এক্ষেত্রে। তো এটার জন্য আমাকে কি রাখতে হবে তাহলে? ওই যে ওটাতে এই যে ডি লিখে এন্টার করে যখন এখানে আসবো, মডিফাই আসবো ওই স্টাইলের জন্য এখানে 0 ফিট এটাতে ঠিক চিহ্ন দিয়ে রাখতে হবে। এটাকে বলে জিরো সাপ্রেশন, মানে জিরোকে বাদ দেওয়া। ঠিক আছে, এগুলার অনেক কথাবার্তা আছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আমি বলবো। আপাতত 0 ফিটটা বুঝে গেলাম আর কি। তার মানে যে যে ডাইমেনশন আপনি শুধুমাত্র এরকম একটা ডাইমেনশন হচ্ছে 10 ইঞ্চি, ফিটের কোনো ভ্যালু নাই। 10 ইঞ্চি 12 ইঞ্চি হয়ে যেতে 1 ফিট হয়ে যাবে। 11 ইঞ্চি 5 ইঞ্চি এরকম কোন ডাইমেনশন আপনি দেখাতে চাচ্ছেন, অনলি 5 ইঞ্চি ভ্যালুটা শো করতে চান, তখন কি করবেন? এখানে 0 ফিটটা দিয়ে রাখবেন। হ্যাঁ, এখন এটা উঠাই দিব অনেক সময়। কখন উঠাই দিই আমরা? যেমন এখানে যখন আমরা উপরের ডাইমেনশন গুলো দিব, এই সব ক্ষেত্রে যদি কোনোটা কাছাকাছি থাকে, সাপোজ এরকম একটা গ্রিড আমার থাকতে পারতো, এটা এরকম একটা গ্রিড আছে যেখান থেকে 10 ইঞ্চি দূরে, এটা মুভ করে দিছি। এই জায়গায় যদি আমি ডাইমেনশনটা দেখাইতে চাই, এই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এভাবে যাতে দেখায়, 0 ফিট 10 ইঞ্চি এভাবে যাতে দেখায়। মানে কি এটা দেখতে ভালো দেখা যায়। যেমন এই ক্ষেত্রে কোনো একটা ভ্যালু আসতে পারে, আসছে কোনোটা আমার এখানে নাই, মেবি এরকম কিছু কিছু ক্ষেত্রে আসবে। যেমন আমরা এই যে ডাইমেনশন গুলো দেখানোর সময় জিরোটাকে রাখাটা প্রেফার করি, তাহলে দেখতে কি হয়, সিমেট্রি দেখা যায়। কিন্তু যখন এখানের ভিতরে ডাইমেনশন দিব, তখন কি জিরোটা রাখবো না, তাহলে দুইটার জন্য দুইটা আলাদা ডাইমেনশন স্টাইল আমরা ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? এক্ষেত্রেও একটা ভেরিয়েশন আছে আর কি, যে 0 ফিট তখন থাকবে না, তাহলে সাপ্রেশন করে দিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এই ব্যাপারটা বুঝছেন তো নাকি? তাহলে আপনি যখন ফিট ইঞ্চিতে কাজ করবেন, তখন আপনি ডাইমেনশন স্টাইল সেট করার সময় কোন ইউনিটে সেট করবেন? আর্কিটেকচার। এবং আপনি প্রিসিশন কত রাখবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে হইলে 1/4। এরপরে এর আরো ছোট গেলে মিস্ত্রি 1/5/8 3/4 এভাবে মেজার করতে হবে, করতে পারবে না। সাধারণত অনেকে কি করে, হাফ পর্যন্ত করে দেয়। হাফ কি করলাম, ইগনোর করলাম। তো আপনি যদি আরেকটু প্রিসাইজ হইতে চান, তাহলে কত রাখবেন? 1/4, এর নিচে আসবেন না। এখন কথা আছে যে আপনি সব সময় তো আর কোথায় কাজ করবেন না, ফিট ইঞ্চিতে কাজ করবেন না, আপনাকে মিলিমিটারে কাজ করতে হতে পারে, মিটারে কাজ করতে হতে পারে, সেন্টিমিটারে কাজ করতে হতে পারে না? তখন প্রিসিশনের ব্যাপারটা কি করবেন? আমি লিখে একটু মাথায় রাখবেন, এগুলো কিন্তু আমি একটা প্রজেক্টে তার সবকিছু দেখাতে পারবো, ডাইমেনশনটা আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, আমি এটাকে একটু চেঞ্জ করে আসি, মডিফাই দিলাম, ইঞ্জিনিয়ারিংটা আমি জাস্ট ডেসিমাল করে দিলাম। ওকে, জাস্ট ডেসিমাল করলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এটা অ্যাকচুয়ালি ইঞ্চিটাকে এখন কি ডেসিমালে শো করতেছে, তাই না? এটা মিটার না সেন্টিমিটার না মিলিমিটার না কিলোমিটার, এটা হচ্ছে ফ্যাক্ট। সাপোজ আপনি কাজটা করছেন মিলিমিটারে, এখন মিলিমিটার আপনি মেজারমেন্ট দিচ্ছেন 125.12, তাহলে হবে? কেন হবে না? কারণ মিলিমিটার, 1 মিলিমিটারটা এত ছোট যে আপনি 1 মিলিমিটার মেজার করতে কষ্ট হয়ে যাবে, সেখানে 0.12 মেজার করতে হবে জীবনেও, এটা তো অনেক স্লাইড প্লেফাস লাগবে। এখন আপনি ওখানে গিয়ে স্লাইড প্লেফাস ইউজ করবেন? তো মিলিমিটারের ক্ষেত্রে আমরা কি করে দিই, প্রিসিশনটা রাখি না, রাখবেন না, মানে রাখবেন না। কোথায়? CL1 এ ছিল, তাই না? যে তখন আমি কি করে দেব, প্রিসিশন 0 করে দিব, একদম 0। তার মানে কি না, কোন দশমিক ভ্যালু আমরা কাউন্ট করব না, তাহলে একদম, কারণ এটা এত ছোট মিলিমিটার, আপনি কি প্রিসিশন রাখলেও এটা আরো কি আপনার আনপ্রফেশনাল হয়ে যাবে, যে কি ব্যাপার এখানে এত, আমি 0.125 এইভাবে মেজার করতে পারবো। ইঞ্চির ক্ষেত্রে ওই যে বলছেন হাফ হাফ রাখতে পারেন। ওকে, আপনি কাজ করতেছেন সেন্টিমিটারে, 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার, তাই না? তার মানে আমি হাফ ইঞ্চি যদি বলি, তাহলে কত হয়? 1 সেন্টিমিটারের কাছাকাছি হয়, তাই না? তো সেক্ষেত্রে অনেক সময় দেখবেন আমরা কি করি, সেন্টিমিটারে যখন কাজ করি তখন প্রিসিশন 1 গড় রাখি। কেন? আপনি হয়তো কি করতে পারেন, 5.5 বা এরকম করতে পারেন, অথবা আপনি এক্ষেত্রে আমি যদি দশমিকের পরে 1 শো না করে ভগ্নাংশ আকারে শো করতে চাই, কি করতে হবে বলেন তো? এটা তো ডেসিমাল, আমি এই ভ্যালুটাকে ভগ্নাংশ আকারে শো করতে চাচ্ছি, দশমিকে না করে, তাহলে কোন ইউনিট সেট করব? ফ্র্যাকশনাল। আর্কিটেকচারে তো এই ফিট ইঞ্চিতে চলে যাবে,
মিলিমিটার সেন্টিমিটারের হচ্ছে মিলিমিটার সেন্টিমিটার হচ্ছে কি রাখবেন যে ফ্র্যাকশন। আমরা সাধারণত এটা করি না, মিলিমিটার সেন্টিমিটার কিলোমিটার এগুলোতে আমরা কি রাখি না, ফ্র্যাকশন দিয়ে করি না, কি দিয়ে করি, দশমিক আকারে করি। এখানে আপনি যদি ফ্র্যাকশন দেখাতে চান কি রাখবেন, ফ্র্যাকশনাল ইউনিট, এই যে ফ্র্যাকশনাল ইউনিট, ঠিক আছে। এখানে এটা ফ্র্যাকশনাল মানে সেম ওই যে ভগ্নাংশ। এখানে এখন কোনো কিছু শো করতেছে না কেন, প্রিসিশন 0 দি নাই, প্রিসিশন কি আছে একটু দেখে আসি, যে প্রিসিশন হাফ, তাহলে পয়েন্ট ওই যে 0.12 কে 5 এ নিয়ে আসছে আর কি, তাই না, একই সেম কথাবার্তা আর কি, যে ওই এই যেগুলা যে এখানে কিন্তু হাফ দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে কি আপনি এত সেন্টিমিটার, হাফ সেন্টিমিটার পর্যন্ত কি অ্যালাউ করতেছেন তাকে, এটাও কি ভগ্নাংশ, কিন্তু মিলিমিটার সেন্টিমিটার কিলোমিটারে সাধারণত আমরা কি করি না, ফ্র্যাকশনে শো করি না। ইনকেস আপনি যদি চান সেটাও করতে পারেন। ওকে, এখন আপনি কাজ করতেছেন মিটারে। এখন মিটারের ক্ষেত্রে আপনার ভ্যালুটা ছিল 125.25 মিটার, 125.25 মিটার, কারণ আপনি তাকে লিখছেন 125 মিটার, তাহলে কি হবে, তাহলে 0.25 মানে হচ্ছে 0.25 মিলিমিটারে মিটারে, 1 মিটারে কত কত ফিট, 3.28 ফিট। তার মানে এটাকে 0.25 মানে 4 ভাগ, তাহলে 3.28 কে 28 ফিট কে যদি আপনি 4 ভাগ করেন 1 ইঞ্চির কাছাকাছি, তাই না, এরকমই তো নাকি, মানে 1 ফিট, 1 ফিটের কাছাকাছি। 1 ফিট মানে কত ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি আপনার সাইড থেকে গায়েব হয়ে যাবে, তাহলে বিশাল একটা জায়গা কি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রিসিশন কি করতে হবে, প্রিসিশন বাড়াইতে হবে। প্রিসিশন আপনি তখন করে দিবেন কি, আপনি ফ্র্যাকশন না গেলে আমরা দশমিক, আমরা তো বলছিলাম ডেসিমাল এসে করবো, তখন আপনি 3 ঘর পর্যন্ত রাখতে হইতে পারে। কেন, মিটারের ক্ষেত্রে আপনাকে 3 ঘর পর্যন্ত প্রিসিশন নিতে হইতে পারে। তাহলে প্রিসিশন নেওয়াটা নির্ভর করতেছে কিসের উপরে, আপনি কোন ইউনিটে কাজ করতেছেন সেটার উপর। মিটার হলে আপনি 3 ঘর রাখতে পারেন, সেন্টিমিটার হলে 1 ঘর রাখতে পারেন, মিলিমিটার হলে, কিলোমিটার হলে আরো বাড়াইতে হইতে পারে, আরো বাড়াবেন। কেন, কারণ আপনি এখানে 0.1 একটা কিলোমিটার আছে, 1.1252 কিলোমিটার, 0.0005 বাদ দিলেও কি 1 মিটারের কাছাকাছি বাদ চলে যায়, তাই না, মানে 5 মিটারের কাছাকাছি বাদ পড়ে যায়। তাহলে 5 মিটার মানে কি কম জায়গা, তো সেক্ষেত্রে আপনাকে প্রিসিশন কি করতে হবে, তাহলে কোথায় কাজ করতেছেন এই ইউনিটের উপর নির্ভর করে প্রিসিশনটা বাড়াইতে কমাইতে হবে। ক্লিয়ার, ওকে। আর আপনি যদি এটাকে প্রিসিশন, এটাকে দশমিক আকারে না দেখায় ভগ্নাংশ আকারে দেখাতে চান, তাহলে কি করবেন, ফ্র্যাকশনাল ইউজ করবেন, যদিও সেটা আমরা করি না। ওকে, এক্ষেত্রে প্রিসিশন আপনি কি রাখতে পারেন, মানে 1.4 ও রাখতে পারেন আর্কিটেকচার, আমরা যখন ফিট ইঞ্চিতে কাজ করব। এরপরে এটা ফ্র্যাকশন ফরম্যাট, ফ্র্যাকশন ফরম্যাট কি আছে, এটা কি জিনিস একটু বুঝি। আমার ফ্র্যাকশন মানে যে ভগ্নাংশকারে যে লেখাটা আসতেছে সেটা কিভাবে আসতেছে, এখানে যদি খেয়াল করেন, আমার কই চলে গেছে, এই যে এটা কিভাবে আছে, হরিজন্টাল লাইন না, অনেক সময় আমরা এইভাবে লিখি না, এভাবে তো লিখি নাকি, এই জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে হরিজন্টাল। আর যদি এটাকে ওভাবে ইনক্লাইন করে লিখতে চান, একটু দেখতে ভালো দেখার জন্য আপনি কি করে দিবেন, কোথায়, এটাতে তো না, আমরা এটাতে করতে চান, তাই না, সেট কারেন্ট করে দিয়ে মডিফাইতে যাই, এই যে এখানে হরিজন্টালের জায়গায় ডায়াগোনাল করে দিবেন, ঠিক আছে। যখন ডায়াগোনাল করে দিবেন, এই যে এখানে এভাবে ডায়াগোনাল চলে আসছে, ঠিক আছে। এটা অনেক সময় আমরা প্রেফার করি আর কি, যেমন আমার এখানে কিভাবে দিছি আমরা, এই যে ডায়াগোনাল করে দিছি, তাই না, এটা কিভাবে আছে, ডায়াগোনালি আছে, ঠিক আছে। এটা অনেকে ইউজ করি আমরা। ওকে, নেক্সট ডেসিমাল সেপারেটর। ডেসিমাল সেপারেটরটা এখানে কি হয়ে আছে, ডিসেবল হয়ে আছে। ডেসিমাল সেপারেটর কখন আসবে, ডেসিমাল সেপারেটর কখন আসবে, আপনার ইউনিট যখন ডেসিমাল অথবা ইঞ্জিনিয়ারিং হবে তখন। আর এখানে তো ফ্র্যাকশনাল, আর এটা আসবে না। তাহলে এখানে যখন ডেসিমাল আসবে তখন, তাহলে এটা সাধারণত আমরা পিরিয়ডে রাখি, মানে এখানে কমা বা স্পেস ইউজ করি না, এখানে কি করে দশমিক রাখি, তাই না, তো এটা চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারে যাই। ওকে, এই রাউন্ড অফ বুঝার আগে আমি একটা জিনিস বলছিলাম যে আমার এখানে কি হয়েছিল, ফ্র্যাকশনাল হাইট স্কেল, এটা তখন ডিসেবল হয়েছিল, মনে আছে, তখন কেন ডিসেবল হয়েছিল, কারণ আমার প্রাইমারি ইউনিট ইঞ্জিনিয়ারিং এ ছিল অথবা ডেসিমালে ছিল। ফ্র্যাকশনাল হাইট কখন আসবে, যখন আপনার ইউনিটটা আইদার ফ্র্যাকশনাল থাকবে অথবা আর্কিটেকচারাল থাকবে। এটা দিয়ে কি বোঝাচ্ছে, ফ্র্যাকশনাল হাইট স্কেল কত, ডিফল্ট অবস্থায় কত আছে, 1 আছে।
আচ্ছা 1 থাকার কারণে কি হচ্ছে ব্যাপারটা, আমার এই যে ট্যাক্স গুলা, এটার ট্যাক্সের সাইজ যত, এটার ট্যাক্সের সাইজও কি সেম। আমি যদি এটাকে এভাবে লিখতে পারি একটু সুন্দর করার জন্য, যে আমি এভাবে চাচ্ছি যে এটা ছোট হয়ে এভাবে লেখা থাকুক, যাতে এই জিনিসটা সমান সমান থাকে, একেবারে উপরে না আসে বা নিচে চলে না আসে, তাই না? এই জিনিসটা আমরা ওখানে কন্ট্রোল করতে পারবো। এটা এটা হচ্ছে একটু দেখতে ভালো দেখার জন্য। কোথায়? রাউন্ড অফ ফ্রিকশন, এই যে আমি এখানে 0.5 করে দিলাম, 0.5 করছি, ওকে করলাম। একটু চেঞ্জ আমরা এখানে খেয়াল করি, ক্লোজ দিলাম, দেখছেন এখন কি হয়ে গেছে? ওই যে 0.5 দিছে মানে কি অর্ধেক অর্ধেক হয়ে গেছে, তার মানে এটা সমান সমান হয়ে গেছে, তাই না? আমার ট্যাক্সটা কি হয়ে গেছে? তাহলে ওই যে ফ্র্যাকশনটা শুধুমাত্র কি ফ্র্যাকশনের ট্যাক্স হাইটটা সে কি করে দিছে, ওই যে 6 হইলে 6 এর অর্ধেক 3 করে দিছে, 7 হইলে অর্ধেক 3.5 করে দিছে আর কি, ঠিক আছে? এটা অনেক সময় দেখতে ভালো দেখা যায়। ওকে, বুঝছেন? ফ্র্যাকশনাল হাইট স্কেল বুঝছেন তো এখন নাকি? হ্যাঁ, এটা সাধারণত আমরা এরকম 0.5 করে দিই, তাহলে একটু দেখতে ভালো দেখা যায় আর কি। কিন্তু আমার এখানে দেখেন, এখানে কত আছে? এখানে কি 0.5 করা? এখানে 0.5 করা, এখানে কিন্তু 1 আছে, 1 আছে, তাহলে একটু কি আছে আর কি, ওটা হইলে কি অর্ধেক কমে আসবে আর কি ফ্র্যাকশনটা, সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, এটা এটা হচ্ছে এখানে যদি 1 থাকে, এই যে ফ্র্যাকশনাল হাইট স্কেল, এটা কোথায় পাইছি? ট্যাক্সের এখানে। এই জিনিসটা আমার এই জিনিসটা এখানে যদি প্রাইমারি ইউনিট যদি আপনার ইঞ্জিনিয়ারিং থাকে, তখন কিন্তু এটা ডিজেবল, এটা কি নাই, এটার কোনো কাজ নাই। কাজ নাই বলতে কি, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ আকারে আমরা ভ্যালু দিচ্ছি কোথায়? ইঞ্জিনিয়ারিং এ, সরি আর্কিটেকচারাল অথবা ফ্র্যাকশনালে, ঠিক আছে? তখন এটা এই যে আমি যখন প্রাইমারি ইউনিট এখানে কি করে দিছি, আর্কিটেকচার করে দিছি, তখন এই ট্যাক্স হাইটটা এখানে অ্যাক্টিভ হয়েছে। তাহলে এটা 1 যদি থাকতো, তাহলে কি হচ্ছে যে ট্যাক্সটা কি এভাবে দেখা যাচ্ছে, মানে এই ট্যাক্সের সাইজ এবং এই ট্যাক্সের সাইজও কি সেম। তাহলে এই জায়গাটা অনেক বড় জায়গা দিছে না, উপরের দিকেও গেছে নিচের দিকেও গেছে। কারণ আমি চাচ্ছি লেখাটা এই যে ফ্র্যাকশন ভগ্নাংশ আকারে যে ভ্যালুগুলো আছে, এই ট্যাক্সগুলো একটু ছোট হয়ে আসুক, একটু ছোট, এভাবে ছোট হয়ে আসুক। তাইলে কি, তার মানে এটার স্কেলটা ছোট করতে হবে। তো এই স্কেলটা ছোট কোথায় করব? ট্যাক্স যেহেতু, তাহলে ট্যাক্সের স্কেল ছোট করার জন্য ট্যাক্সে আসতে হবে। এখানে যে 0.5 করে দিচ্ছি, আমার ট্যাক্স হাইট কত? 5। তাহলে ফ্র্যাকশন করেছে 0.5, তাহলে এরা কি কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, তাই না? তো এটা আমরা বলছি কি, এটা আমরা জাস্ট একটু দেখতে একটু যাতে সুন্দর দেখার জন্য, তাই না? এটা অনেক সময় আমরা প্রেফার করি, বুঝতে পারছেন? কিন্তু এটা যদি, এটা শুধুমাত্র থাকবে কোন ইউনিটে? আর্কিটেকচার এবং ফ্র্যাকশনালে। ওকে, রাউন্ড অফটা আমরা পরে বুঝি, রাউন্ড অফে আমি আপাতত যাচ্ছি না। প্রিফিক্স আর সাফিক্স, এই দুটা জিনিস লাগবে। প্রিফিক্স মানে কি পূর্বে, সাফিক্স মানে পিছনে। তো এই জিনিস কখন লাগবে? সাপোজ আমার ইউনিটটা হচ্ছে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার, তাই না? তখন কি আমার এখানে বোঝা যাচ্ছে এটা আমরা কোন ইউনিটে কাজ করছি? এখানে আমার এটা বোঝা যাচ্ছে যে কি এটা, মানে এটা কোন ইউনিট বোঝা তো যাচ্ছে না। তাহলে আমাকে এটা যদি বলে আমি মিলিমিটার, তাহলে এখানে কি লিখতে হবে? লিখতে হবে। আমার যদি সেন্টিমিটার হয় সেন্টিমিটার লিখি, মিটার হলে লিখি, তাই না? তাহলে এটা কোন দিকে লিখতেছি, সামনে না পিছনে? পিছনে। তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় দিব এটা? ইউনিট কোথায়? যদি আপনি মিটার, সেন্টিমিটার, কিলোমিটার সব ইউনিটে কাজ করেন তখন লাগবে। ফিট ইঞ্চিতে তো লাগতেছে না, হ্যাঁ ফিট ইঞ্চিতে আমার লাগতেছে না, তাহলে আমি এখানে সাফিক্সে দিব মিটার, ছোট হাতে দিতে পারি, সরি ক্যাপস লক ছোট হাতে, সরি এখানে চলে আসছে। স্কেল ফ্যাক্টরটা পরে বুঝি। দিলাম, ক্লোজ দিলাম। এখন এখন এই যে এটা নিচেরটা আমরা চেঞ্জ করছি নিচেরটাতে, তাহলে কি আসছে এখানে? ঠিক আছে? তাহলে এরকম যদি আপনি মিটার, সেন্টিমিটার, কিলোমিটার ইউজ করতে চান, তাহলে ট্যাক্সের পরে যদি কিছু মানে দিতে চান, সেটাকে কোথায় লিখতে হবে? সাফিক্সে। আমরা প্রিফিক্সে অনেক সময় লিখি, অনেক সময় লিখি বলতে ইন কেস, সাপোজ আমি একটু একটা এক্সাম্পল দেখাই আর কি। যেমন এই ক্ষেত্রে সাপোজ আমি এখানে একটা ডাইমেনশন দিতে চাচ্ছি, এখান থেকে এখানে এটা, এখানে আরো অনেক কিছু চেঞ্জ করতে হবে, যেহেতু আমি এত কিছু চেঞ্জে যাচ্ছি না আর কি। এটা এটা কিসের ডাইমেনশন দিছি? এটা কিসের ডাইমেনশন দিছি? একটা একটা স্টিরাপের মধ্যবর্তী দূরত্ব। এখন আমি যদি এটাকে এভাবে লিখতে চাই যে 10 mm ডায়া বার at the rate 6 mm সেন্টার টু সেন্টার,
কি লিখতে যাচ্ছি, লেখাটা কি এখন আমাকে এখানে এখানে তো শুধুমাত্র কি আসছে 6 মিটার আসছে। এই জিনিসটাকে আমি সরাসরি যদি এখানেই লিখে দিতে চাই মডিফাই, যে এখানে আমি কি বলছিলাম 10 mm ডায়ার জন্য কি দিতে হবে, সিম্বল দেওয়ার জন্য ডায়ার শর্টকাট কি, হ্যাঁ পার্সেন্টেজ সি। ঠিক আছে, এখানে কিন্তু ডায়ামিটারের সিম্বলটা আসে নাই, আসে এটা এখানে আসতেছে না কেন, কারণ এটা টেক্সট আসবে আর কি। তাহলে এখানে আমাকে কি দিতে হবে, এখানে আমরা লিখতে হবে শুধুমাত্র ডায়া বার @ কোথায় লিখছে এটা, প্রিফিক্সে। তারপরে বলছিলাম কি এত মিলিমিটার সেন্টার টু সেন্টার স্ল্যাশ। দেখেন টেক্সট আমি লিখে দিছি এখানে, শুধুমাত্র এখানে ওকে করলাম ক্লোজ। আমি জাস্ট একটা ফর एग्जांपल বোঝার সুবিধাতে দিচ্ছি। দেন আমি শুধুমাত্র এখন যখন ডাইমেনশনটা দেখাবো, এই যে ডাইমেনশনে এসে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশনটা দিচ্ছি, তাহলে কি অটোমেটিক কি লেখাটা চলে আসতেছে 10 mm ডায়াবার @6 mm সেন্টার। আমি যখন 4 এর এখানে দিব, এই যে এখান থেকে এখানে যখন দিচ্ছি, তাহলে কত, যে 4 mm সেন্টার টু সেন্টারে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা ট্রিক্স, যে এইসব ক্ষেত্রে যখন সামনে পিছনে বারবার আমাকে নাইলে কি করতে হইতো, ট্যাক্সে বারবার লিখতে হইতো, তাহলে এখানে আমাকে লিখতে হচ্ছে না, সেটা সে বারবার যেখানে দিচ্ছি সেটা কি অটোমেটিক লিখে ফেলতেছে। তো এটা আমি যখন এখানে দিচ্ছি, এটা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে গেছে। কেন, কারণ আমি ওই ট্যাক্স স্টাইলটা চেঞ্জ করছি দেখে। তাহলে এটার জন্য আপনাকে আলাদা ট্যাক্স স্টাইল বানাইতে হবে, সরি কি বানাইতে হবে, ডাইমেনশন স্কেল বানাইতে হবে। আপনি এটাকে এখানে যা চেঞ্জ করবেন সবগুলোতে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা লোকেশনের জন্য কি কি আলাদা আলাদা ডাইমেনশন স্কেল ক্রিয়েট করতে হবে। তাহলে ইন কেস এরকম ওই ক্ষেত্রে আপনি কি লিখতে পারেন, প্রিফিক্সে আর সাফিক্সে লিখে দিলে আপনাকে বারবার কি ওই ডাইমেনশন স্কেলের জন্য আপনি যখন ইউজ করবেন আর বারবার লিখতে হবে না। ঠিক আছে, আমরা অনেক সময় এটা ইউজ করি, যেমন এখানে যে বিমের যখন আপনি ডিটেইলিং করতে যাই আমরা, এই যে এখানে দেখছেন লেখাটা 10 mm ডায়া স্টিরাপ @4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এটা এখানেও লিখছে, এখানেও লিখছে, এখানেও লিখছে। সেক্ষেত্রে আমরা কি আমি এখান থেকে জাস্ট ডাইমেনশনটা দেখাই দিলে লেখাটা চলে আসতো, বারবার লিখতে হইতো না। কিন্তু এখানে কি করছে, সে ট্যাক্স লিখছে, তাই না, ট্যাক্স এডিট করতে হইছে আর কি। প্রত্যেকবার আপনাকে এডিট করতে যাইতে হইতো বা ট্যাক্স লিখতে হইতো, তো সেক্ষেত্রে ওখানে দিয়ে দিলে কি আর লিখতে হয় না আর কি। এটা একটা ট্রিক্স। ওকে, তাহলে আমরা প্রিফিক্স আর সাফিক্সের ব্যাপারটা বুঝছেন, আমরা এগুলা উঠাই দিই, আমরা এটাও উঠাই দিলাম আপাতত। এখানে আমরা আর্কিটেকচার থাকি, আমি আর্কিটেকচারটাকে আগে ভালো করে বোঝার জন্য এগুলা প্রিফিক্স সাফিক্স। হ্যাঁ, এখানে একটা স্কেল ফ্যাক্টর মনে রাখবেন, স্কেল ফ্যাক্টর অলওয়েজ যাতে 1 থাকে। স্কেল ফ্যাক্টর কি 1 না হয়ে যদি 2 করে দেন, কোনো কারণে যদি ভুলে যদি এখানে চেঞ্জ করে দেন, ভুলে সাপোজ এটা মনে রাখবেন মেজারমেন্ট স্কেল ফ্যাক্টর এখানে 2 করে দিছি, কি হবে, কোন জায়গায় চেঞ্জ হবে বলেন তো, কোন জায়গায় চেঞ্জ হয়েছে বলেন তো, এই যে ডাবল করে দিছে। এখানে অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, 10 ফিট 5 পয়েন্ট সামথিং ছিল না, এটাকে ডাবল করে দিছে অটোমেটিক। এটা আমরা ইউজ করব কিছু ক্ষেত্রে, আছে কিছু জায়গায় আছে। সাপোজ আপনি একটা ড্রয়িং করতেছেন, স্কেল একটু বুঝেন, একটা ড্রয়িং করতেছেন, আপনাদেরকে একটা ড্রয়িং করতেছেন স্কেল মেইনটেইন করে বলতে কি, একটা ড্রয়িং আছে 1000 ফিট, আপনি ওটাকে বলছেন যে আমি 1000 ফিট আঁকবো না, আমরা 4 ভাগের 1 ভাগ আঁকবো, মানে কি 4 ভাগ করে ছোট করলাম, তাহলে কয় ফিট আঁকবেন তখন, 250 ফিট। এখন আপনি অ্যাকচুয়াল তার মাপ হচ্ছে 250 ফিট, 1000 ফিট, কিন্তু আপনি এখানে দেখাইছেন কয় ফিট, 250 ফিট। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল কত, 1000। তাহলে আপনি যদি এখানে ডাইমেনশন দেখান কত দেখাবে, মেন নরমালি এটা 250 থাকার কথা ছিল, তাই না, মানে নরমাল যদি এখানে কি থাকতো 1 থাকতো, কি থাকতো 1 থাকতো তো 250 ফিট, কিন্তু আপনি আঁকছেন 250 ফিট, কিন্তু অ্যাকচুয়ালি কত সেটা 1000। তাহলে আপনাকে 1000 দেখাইতে পারেন ডাইমেনশন, তখন আমরা এই জায়গায় কি করে দিই, এখানে মডিফাইতে এসে স্কেল ফ্যাক্টর 4 করে দিব। এটা হচ্ছে যদি আপনি ছোট করে স্কেলকে ছোট করে আঁকেন, এই যে 1000 হয়ে গেছে, তাই না। এটা একটা আর কি, যদি অনেক সময় আমরা স্কেল করি না, যে অনেক বড় জিনিসকে আমি একটা ফ্যাক্টর করে নিলাম, যে অর্ধেকে আঁকবো বা 3 ভাগের 1 ভাগ করে আঁকবো, 4 ভাগের 1 ভাগ করে আঁকবো, কিন্তু আমি ডাইমেনশন দেখানোর সময় তার 3 ভাগের 1 ভাগ দেখাইলে হবে না, তখন তো অ্যাকচুয়াল ডাইমেনশনটা দেখাইতে হবে। তখন আমরা কি যত গুণ ছোট করে আঁকছেন ওখানে তত গুণ লিখে দিতে হবে, তাহলে কি আপনার অ্যাকচুয়াল ভ্যালুটা শো করবে। নরমালি আমরা যেহেতু সকল ড্রয়িং কোথায় করি 1:1 এ করছি, তাই না, স্কেলে করছি,
যেটা যত ইঞ্চি যেটা যত ফিট এভাবে করছি, তাহলে আমার ওখানে কত থাকবে, স্কেল ফ্যাক্টর কত থাকবে, 1 থাকবে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা বুঝতে পারছেন স্কেল ফ্যাক্টরের ব্যাপারটা। এটা সাধারণত ওইসব ক্ষেত্রে আমরা ইউজ করি। কোন জিনিসকে যদি আপনি স্কেলিং করে বড় করে আঁকছেন অথবা ছোট করে আঁকছেন, অনেক সময় ছোট জিনিসকে বড় করে আঁকি না, আপনার এটা হচ্ছে 5 ইঞ্চি, কিন্তু আপনি আঁকছেন হচ্ছে 5 ফিট করে, তার মানে 1 ইঞ্চিকে কত কত ফিট করে ধরে দিচ্ছেন, মানে 5 ইঞ্চির একটা হয়তো 5 ইঞ্চি আসলে অনেক ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আপনি আঁকছেন 5 ফিট করে, 5 ইঞ্চিকে কি করে দিচ্ছেন, কয় গুণ বড় করছেন, হ্যাঁ 12 গুণ বড় করছে। কেন 1 ইঞ্চি সমান কত, 1 ফিটে কত ইঞ্চি, 12 ইঞ্চি, তার মানে 1 ইঞ্চিকে আমি 12 ইঞ্চি ধরে নিছি, তাহলে 12 গুণ বড় করছে, তাহলে স্কেল ফ্যাক্টর কত দিতে হবে, হ্যাঁ 12 গুণ দিব স্কেল ফ্যাক্টর। আমি হচ্ছে 5 ইঞ্চিকে বড় করে আঁকছি, তখন কি করতে হবে, স্কেল ফ্যাক্টর কম দিব না বেশি দিব, আপনি যখন বড় জিনিসকে ছোট করে আঁকবেন তাহলে ছোট জিনিসকে ডাইমেনশনটা বড় দেখাইতে হবে, তখন গুণ করতেছেন। আর এখানে করছি ছোট জিনিসকে আমি আঁকছি বড় করে, তাহলে 12 গুণ ছোট করতে হবে, ঠিক আছে, 1/12 দিতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে ফ্যাক্ট। আপনি ছোট জিনিসকে অ্যাকচুয়ালি আঁকছেন বড়, অ্যাকচুয়াল হচ্ছে ছোট কিন্তু আঁকছেন বড়, তখন দিতে হবে কি 1/12। আর যখন বড় জিনিসকে ছোট করছেন তখন দিতে হবে কি বড়, ঠিক আছে, গুণে আর যেতে হবে আর কি। ওকে ক্লিয়ার। স্কেল ফ্যাক্টর সাধারণত আপনাদের এত চিন্তা করতে হবে না, কেন, কারণ আমরা সবকিছুই কিসে করব, আমরা 1:1 এ করি, মানে রিয়েল কি রিয়েল ইউনিটে করি, সেজন্য এটা চেঞ্জ করবেন না। হ্যাঁ কোনো কারণে যদি এখানে চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি বুঝবেন আপনার আপনার সহায়িত একটা ডাইমেনশন আছে 10 ফিট কিন্তু দেখাচ্ছে হচ্ছে 15 ফিট, তাহলে বুঝবেন কোথায় আপনার এখানেই ভেজাল আছে, ঠিক আছে, একটা জায়গায় ভেজাল আছে আর কি। তাহলে স্কেল ফ্যাক্টর কত রাখবেন, 1 রাখবেন। ওকে বুঝছেন এটা, আচ্ছা। আর নেক্সট তাহলে আমরা 0 ফিটের ব্যাপারটা তো অলরেডি আলোচনা করছি। 0 ফিট আমরা সাধারণত কি দিয়ে রাখবো যাতে কি না আসে, ওখানে না আসে। আচ্ছা এখন কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, এই যে এটা তো না, এখানে এখানে আসছে কত, 250 ফিট 0 ইঞ্চ, তাই না? এখন আপনি চাচ্ছেন 0 ইঞ্চি যদি আসে সেটা শো না করতে, অনেক সময় আমার হয় না যে 0 ইঞ্চিটা দেখাতে চাচ্ছি না, আমি শুধুমাত্র কি যেটা ভ্যালু আছে সেটাই দেখাবো। আগে ছিল 0 ফিটটা দেখাতে চাই না, এখন বলছি কি 0 ইঞ্চিটা শো করতে চাচ্ছি না, তখন কি করবেন, তখন এটাকেও ইঞ্চিটাকেও ঠিক দিয়ে দিবেন, ঠিক আছে, মানে 0 কে সাপ্রেস করে দাও, ওখানে 0 ফিট হলে সাপ্রেস করছে, এখানে 0 ইঞ্চি হলে সাপ্রেস করে দিছি, বাদ দিয়ে দিছি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা করি না, এক্ষেত্রে 0 হইলে 0 রাখি দেখতে সুন্দর জন্য, কিসের জন্য, এখানে 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 সাধারণত 0 থাকলেও রাখবেন, কেন 0 ফিট 0 ইঞ্চি, তাহলে এটা দেখতে ভালো দেখা যায়, ঠিক আছে। কিন্তু কিছু ক্ষেত্রে যদি আপনার এরকম হয় যে 0 ইঞ্চিটাও দেখাতে চাচ্ছেন না, তখন 0 কে কি করে দিবেন, সাপ্রেস করে দিবেন। ওকে তাহলে এই ব্যাপারটাও গেল আমাদের। ওকে দুটা জিনিস বুঝলাম, বুঝছেন তো নাকি, কারো কোনো প্রশ্ন আছে মনে, হ্যাঁ একটু ভিডিও দেখলে আরেকটু হবে আর কি। আচ্ছা এখানে কিছু জিনিস কি আছে, ডিঅ্যাক্টিভ হয়ে আছে, দেখছেন ডিঅ্যাক্টিভ হয়ে আছে না, এগুলো তো অ্যাক্টিভ নাই, তাহলে এগুলা কখন অ্যাক্টিভ হবে সেটা একটু দেখি। এগুলা অ্যাক্টিভ হবে হচ্ছে আমরা যখন আমাদের ইউনিটটাকে এখানে চেঞ্জ করব। কোথায় নিয়ে গেছে এখন, ইঞ্জিনিয়ারিং এ। ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ডেসিমাল ইউনিট অথবা ডেসিমালে থাকবো, ঠিক আছে। আর এগুলা এই জিনিসগুলো অ্যাক্টিভ হবে কখন, যখন আপনি আইদার ডেসিমালে থাকবেন অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিটে থাকবেন। হয়তো ফিট ইঞ্চি, আমি তো মিলিমিটার সেন্টিমিটার কিলোমিটার হলে কোথায় রাখতে বলছিলাম, ডেসিমালে রাখতে বলছিলাম, তখন আপনার এই জিনিসগুলো লাগবে। ওকে তাহলে এখানে আমরা একটু এগুলো এখন কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো ফিট আর ইঞ্চির আর কাজ নাই, কেন এখন মিলিমিটার সেন্টিমিটার দিকে যাবো গা। তাহলে এই যে লিডিং এন্ড ট্রেলিং, লিডিং এন্ড ট্রেলিং বলতে কি বোঝায়, লিডিং, আচ্ছা একটু একটু দেখে আসি আগে আমি লিডিংটা কি বোঝাচ্ছে। দেখেন যখন আমি লিডিংটা দিচ্ছি, এই যে লিডিং এর এখানে এটা কিন্তু এখন ডিরেক্টিভ আছে, তাই না,
যখন আমি লিডিং দিচ্ছি, এই লিডিং এ ক্লিক করতেছি, তখন এই জিনিসগুলো কি অ্যাক্টিভ হচ্ছে। ওকে, এটা কি জিনিস একটু বুঝি আগে। এগুলো কিন্তু মিটার, যখন আপনি যখন মিটার ইউনিটে কাজ করবেন, মিলিমিটারে কাজ করবেন, তখন কিন্তু আসবে। আমি ছোট দিয়ে এখান থেকে বুঝি, তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে 125.92, এটাকে আমি মনে করলাম এটা হচ্ছে, আমি মিটারে কাজ করতেছি সাপোজ, এই যে এখানে এটাকে ধরলাম, এখানে কত দেখাচ্ছে 5.74। আমি যদি এটাকে একটা ছোট আঁকি, আর একটু একের থেকে ছোট, 0.5, একের থেকে ছোট আঁকছি। ওকে, হইতে পারেন অনেক সময় আপনি 0.5 মিলিমিটার পর এরকম থাকতে পারে না, আমি এটা এটা এত এত ছোট যে ডাইমেনশন দেওয়াটা কষ্ট হচ্ছে আর কি, 0.50 দিলাম। এগুলো তো ওই অনুযায়ী আমরা ডাইমেনশন সেট করব, আমি এগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট 0.5 টাকে বোঝাচ্ছি। এটা 0.5 কি মিটার, অবশ্যই মিটার, তাই না? আমি যদি এটাকে একটু যাই, আমি বোঝাচ্ছি এটা মিটারে। খেয়াল রাখবেন এই জিনিসগুলো কিন্তু মিটারে যখন কাজ করবেন তখন আসবে, এখানে মিটার দিব, অবশ্যই এখানে মিটার লিখবো, তাই না? এখন এটা মিটারে আসবে 0.50 মিটার। এখন আমি চাচ্ছি 0.50 যখন হবে, 1 মিটারে যখন কম হবে, তখন আমি চাচ্ছি এটাকে মিটারে শো না করুক, সেটাকে সেন্টিমিটারে শো করবে সে। এখানে কি অ্যাকচুয়ালি 0.50 মিটার, তাহলে সেন্টিমিটার হলে কত? 0.50 মিটারে কত সেন্টিমিটার? 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 100 গুণ বড় হইতে হবে, তাই না? 100 গুণ। তাহলে আমরা এখানে এই কাজটা এখানে করবেন। এগুলা কিন্তু যখন ওই যে কাজ করবেন মিটার সেন্টিমিটার, তখন এই জিনিসগুলো আসবে। মডিফাইতে আসলাম, এই যে এখানে এটা কিন্তু 8 ফিট 4, 8 ফিট 4 মানে হচ্ছে ইঞ্চিস থেকে, 8 12 96, আচ্ছা আর কত হয় 100 হয় না, ওইখান থেকে চলে আসছে আর কি অটোমেটিক। কিন্তু আমরা ফিট ইঞ্চিতে কাজ করবো না, এখানে কি করব 100 দিব, তাই না? 100 দেন, এই যে 100 দেওয়ার পরে এখানে যদি আমি কি লিখি, সেন্টিমিটার লিখলাম। ওকে, সরি সেন্টিমিটার, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন কি দেখাচ্ছে? ঠিক আছে, কারণ ওই যে এটা হচ্ছে লিডিং মানে কি, আমি চাচ্ছি 0.50 মিটার থাকবে না সে, যখনই সে কি করবে। এখন আমি যদি একটা লাইন আঁকি 0.75, স্কেপ দিলাম। এখন যদি আমি এটা ডাইমেনশন দেখাই, কত দেখাবে? 75.00 সেন্টিমিটার, তাই না? ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি আমার মেন ইউনিট কি মিটারে। আমার এটা যদি এরকম হইতো, এখান থেকে এটা হচ্ছে 1.25, এখন কি দেখাবে বলেন তো? হ্যাঁ না, এখন 1.25 মিটারই দেখাবে। কেন? 1 এর থেকে বড় হইলে সে ওইটা দেখাবে, তখন আর 0.25 1 মিটার সেন্টিমিটারে করতে হবে না, 1 মিটার 125 ওটা করতে হবে না, শুধুমাত্র সে কখন করতে পারতেছে, যখন 1 এর কম হবে তখন। ক্লিয়ার? এটা একটা প্রফেশনালিজম, অনেক সময় আমরা এটা প্রেফার করি আর কি, যে আপনি লিডিং এ যদি 0 থাকে, লিডিং এ 0 না 0 পয়েন্ট, তাহলে 0 কে বাদ দিয়ে সে কি করে ফেলতেছে, মানে অন্য ইউনিটে নিয়ে যাচ্ছে। আপনি যদি মিটারে করতে চান কি করতে হবে বলো, মিলিমিটারে করতে চান তাহলে কি করতে হবে বলেন তো এটাকে, এখানে কি করতে হবে 1000 করতে হবে, 1 মিটার সমান 1000 মিলিমিটার। ওকে, মিলিমিটার হয়ে গেছে। ঠিক আছে, আর প্রিসিশন যদি 0 রাখতে চান, প্রিসিশন 0 রাখতে চাইলে তো এখানে 0 করতে হবে, তাই না? ট্রেলিং এ যদি 0 থাকে, আমি কোথায় ট্রেলিং ব্যাপারটা, লিডিং তো বুঝছেন, ট্রেলিংটা হচ্ছে কি, ট্রেলিংটা যখন অ্যাক্টিভ করে দিচ্ছি, তখন আমি তো এখানে প্রিসিশন কত রাখছিলাম, 2 গজ, এখানে 2 গজ, তো ওখানে 2 গজ দেখাচ্ছিল। যখন আমি লিডিং ট্রেলিংটা অন করে দিচ্ছি, তখন কি করছে সে, যে 7 এত আর 0 দেখাবে না, তাই না? পূর্ণ সংখ্যায় চলে আসছে। বুঝছেন সবাই? তাহলে এই ক্ষেত্রে যখন আপনি মিটার সেন্টিমিটার মিলিমিটারে কাজ করবেন, তখন এইগুলাকে অ্যাক্টিভ করতে হবে আর কি, অনলি বড়র দিকে গেলে, তাই না? আমি যেমন সেন্টিমিটারে কাজ করতেছি, তাহলে কি করতে হবে, সাপোজ আমার এখানে সেন্টিমিটার, আমি চাচ্ছি মিলিমিটার করতে, তাহলে এখানে কত দিব, 10 দিব, তাই না? কারণ 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, তাহলে পয়েন্টকে 10 গুণ করে সে সেন্টিমিটার মিলিমিটারে দেখাবে, ঠিক আছে? 7.5 মিলিমিটার, তাহলে সব অন্য আদার্স গুলা সেন্টিমিটারে দেখাবে, যখন 0 থেকে কম চলে আসবে তখন মিলিমিটারে দেখাবে। ঠিক আছে, যখন 0 থেকে কম চলে আসবে তখন মিলিমিটারে দেখাবে। ক্লিয়ার? এই জিনিসটা আপনার কাজে আসবে আর কি।
আর কি আছে এখানে, আর কি লিডিং ট্রেলিং এগুলো তো বুঝছেন। এখন এই জিনিসগুলো অনেকে জানে না, যার কারণে এই জিনিসগুলো কি অনেকে এডিট করে দেয়। তো আপনি এই কয়েকটা জিনিসকে যদি অ্যাপ্লাই করতে জানেন, এটা তো 0 ফিট 0 ইঞ্চ আমরা অলরেডি বলছি, আর মিলিমিটার সেন্টিমিটার হলে আপনার লিডিং এন্ড ট্রেলিং এই ব্যাপারগুলো ইউজ করতে হবে। ওকে, এ হচ্ছে মোটামুটি আমাদের ইউনিটের কথাবার্তা, যে আপনি ইউনিটে কিভাবে কি সেট করবেন। আরেকটা জিনিস আমি দেখা যায়, হ্যাঁ কোনটা, হ্যাঁ ট্রেলিং এ যদি 0 থাকে সে বাদ দিবে, আর এটা অবশ্যই করতে হবে। এই যে আমি লিডিং ট্রেলিং আছে, ট্রেলিং তখন কোথায় কাজ করবে, বলেন তো? এই যে যদি এখানে এরকম কোন ভ্যালু আসে, যে আমি আসছে কিনা, আসেনি, আমি একটা লাইন আঁকলাম 10.5, আগে নাই 10.5, ওকে দিলাম। এখানে এটাকে কত দেখাচ্ছে এখন, অ্যাকচুয়ালি কত দেখানোর কথা ছিল, 10.5 ই তো আসছি। অ্যাকচুয়ালি কত দেখানোর কথা ছিল মানে কি, অ্যাকচুয়ালি কত দেখানোর কথা ছিল মানে হচ্ছে আমি প্রিসিশন কয় গড় রাখছিলাম, প্রিসিশন কয় গড়, 2 গড়। তাহলে এটাকে কত দেখানোর কথা ছিল, 10.50 দেখানোর কথা ছিল। তাহলে লিডিং যখন ট্রেলিং যখন আমি অ্যাড করে দিব, তখন লাস্টে 0 থাকলে এটাকে বাদ দিবে, সাপ্রেস করবে আর কি। বুঝতে পারছি? এই যে কোনটা, এই যে এটা 10.5 দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেলিং, মানে ট্রেলিংটা হচ্ছে পিছনে যদি 0 সংখ্যা থাকে এটা বাদ দিবে। ওকে, বুঝতে পারছেন? যেমন এরকম, এই যে আমরা 2 গড়, আমার প্রিসিশন দিছি 3 গড়, এখন 3 গড় দিলে তখন কি হইতো, মিটারের ক্ষেত্রে, এটা মিটারের ক্ষেত্রে হইতে পারে। সাপোজ এখানে আমার ইউনিটটা হচ্ছে মিটার, আমরা প্রিসিশন কত গড় রাখতে বলছিলাম, 3 গড় পর্যন্ত প্রিসিশন রাখতে বলছিলাম। তখন আপনার এখানে কি দেখাবে, এটা এই যে যদি ট্রেলিংটা উঠাই দেন, সরি ট্রেলিং দেওয়া ছিল না নাকি এটা, ওকে ক্লোজ। এই যে এখন এই যে 10.500 মিটার দেখাচ্ছে, তাই না? এখন 500 সংখ্যাগুলো আপনি কি করতে চাচ্ছেন না, দেখাতে চাচ্ছেন না, তখন কি করবেন, আপনার প্রিসিশন 3 গড় থাকবে, কিন্তু ট্রেলিং আমি যখন অ্যাক্টিভ করে দিব, ওকে দিব, ক্লোজ দিব, তখন এই যে 0.50, কিন্তু অন্য জায়গায় 1 পয়েন্ট, এটা কিন্তু এটা না, আমার ইউনিট হচ্ছে এটা, এই যে 120 থাকার কথা ছিল, তাই না? তাহলে 0টা বাদ করছে, সব জায়গায় ইয়া ছিল। আর যদি 3 গড়ের কোনো আঁকি, আমি এখানে আনলাম 10.575, এন্টার, তখন কত দেখাবে বেলো, যে 3 গড় দেখাচ্ছে, ঠিক আছে। 0 হইলে কি করে দিবে, ট্রেলিং হচ্ছে পিছনে, আর লিডিং হচ্ছে সামনে। সামনে যদি 0 হয়, যে 0 এখন 0 দেখাচ্ছে, তাই না? তাহলে তখন কি লিডিংটা দিলে কি করতো, কিন্তু অলরেডি বলছি, লিডিং দিলে ওই অনুযায়ী সে মিটার সেন্টিমিটারে কনভার্ট করে দিত আর কি, তাই না? যেমন এটাতে কি দেখাচ্ছে, 3 গড় দেখাচ্ছে, তাই না? ওটাও লিডিং অফ করে দিলে কি হয়ে যাবে, 0.5 মিলিমিটার হয়ে যাবে আর কি। ক্লিয়ার? আচ্ছা, একটু ইয়াতে দেখবেন, ভিডিওটা একটু আস্তে আস্তে দেখবেন, এই জিনিসটা বুঝতে হবে আর কি। হ্যাঁ, ফিট ইঞ্চি কোনটা, এটা হ্যাঁ, এটা হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি, যেমন আমার এখন ঠিক চিহ্ন দেয়া নাই, তাই না? ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখানে কোনটাতে, এটা হচ্ছে কোথায়, এগুলা তো না, ইউনিটটা চেঞ্জ করে ফেলছি নাকি। আচ্ছা, আমি এখানে দেখাই, একটা লাইন আঁকলাম 10 ফিট, ওকে, এটা আমি ডাইমেনশন দেখালাম। 10 ফিট, মিটার তো আর দেখাবে না, কি দেখাইতে হবে, মডিফাইতে এসে মিটারটা উঠাই দিতে হবে প্রথমে। 10 ফিট দেখাচ্ছে এখানে, তাই না? এটা কোনটাতে, CL2। এখন এই যে 10 ফিট, আমি চাচ্ছি 10 ফিট কি দেখাইতে, 0 ইঞ্চি দেখাইতে,
তাই না? এখানে এখানে রাউন্ড অফ কত ছিল আগে? এই যে বললাম আমি ওই দিক থেকে ইয়ে করতে গিয়ে এখানে চেঞ্জ হয়েছে একটু। এটাতে মডিফাই ছিল, মডিফাই এটা কি 0 ফিট 0 ইঞ্চি ছিল নাকি? রাউন্ড অফে কি ছিল? কোনটাতে ছিলাম? আচ্ছা এখানেও দেখাতে পারে। আমি এখানে কত দেখাচ্ছে? 10 ইঞ্চ দেখাচ্ছে, তাই না? আমি যদি এটাকে মডিফাইতে এসে এখানে যে 0 ফিট 0 ইঞ্চি এগুলা যদি ইয়া করা থাকতো, আমার মেবি এটা ইয়া হয় নাই, সেভ হয় নাই আর কি। একটু দেখি, বের হয়ে আসি, তারপর আবার কাজ করে। এখানে 0 ফিট 10 ইঞ্চ দেখাচ্ছে, কিন্তু আমার দেখানোর দরকার কি 0 ফিট হলে দেখায়, 0 যাতে না দেখায়, তখন আমি এটাকে কি করে দিব? এই যে এখানে এসে 0 ফিটটাকে অ্যাক্টিভ করে দিব। ঠিক আছে? এখন কি মানে 0 ফিট কে সাপ্রেস বাদ দেওয়া। এরপরে ইঞ্চিটা কি? ইঞ্চিটা কখন? ইঞ্চি হচ্ছে এই যেমন এখানে 1 ফিট, তাই না? আমি যদি এখানে ভ্যালুটা এভাবে দেখাই, এখন কিভাবে দেখাচ্ছে? 1 ফিট 0 ইঞ্চি। আমি চাচ্ছি এখানে 1 ফিট শো করবে, 0 ইঞ্চিটা শো করবে না। তখন কি করব? এখানে যে 0 ইঞ্চি এটাকে ইয়া করে দিব, ওকে দিব, ক্লোজ দিব। ঠিক আছে? মানে ওইখানে হচ্ছে ফিটটা যদি 0 আসে সামনে ওটাকে বাদ দিচ্ছে, এখানে যদি ফিট ইঞ্চিটা 0 আসে তাহলে কি বাদ দিচ্ছে এই ক্ষেত্রে, তাই না? আবার আমার এই ডাইমেনশনের ক্ষেত্রে সেটা বাদ দিতে নিষেধ করছিলাম, তাই না? এখানে যাতে দুইটাই থাকে, 0 ফিট থাকলে সেটা শো করবেন, 0 ইঞ্চি থাকলেও সেটা শো করবেন এই জায়গার ক্ষেত্রে। আমরা আগামী ক্লাসে এগুলো ডাইমেনশন গুলো কিভাবে দিব সেগুলো দেখবো, তখন আরো ডিটেইলস আসবে আর কি। ওকে, তাহলে আপাতত আমরা আজকে এখানে শেষ করতে পারি যে মডিফাই আমরা মেইনলি, আমি ফিট নিয়ে কথাবার্তা এখনো বলি নাই, এখানেও কাজ আছে। টেক্সট নিয়ে মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, প্রাইমারি নিয়ে কথাবার্তা হয়েছে, সিম্বল এন্ড এরর যেগুলো বাকি আছে সেগুলো আমরা ডাইমেনশন দেওয়ার সময় চেক করতে পারবো। অল্টারনেট ইউনিটটা সামান্য দরকার হইতে পারে, যদি আমরা এটা প্রফেশনালি কখনো ইউজ করি না। প্রাইমারি ইউনিট এবং অল্টারনেট ইউনিটস এই দুইটা কি জিনিস? দেখেন আমরা সাধারণত ডাইমেনশন কয়টা শো করি? একটা। কিছু ক্ষেত্রে এমন হইতে পারে যে আপনাকে বলছে আপনি ফিট ইঞ্চিতে কত সেটাও শো করেন, আবার মিটারে কত বা সেন্টিমিটারে কত সেটাও শো করেন। দুইটা ডাইমেনশন একসাথে শো করতে বলছে, তখন আমরা এই অল্টারনেট ইউনিটটা ইউজ করতে হবে। প্রাইমারি ইউনিট আমি কি রাখছি? ফিট ইঞ্চিটা রাখছি। অল্টারনেট ইউনিটে যখন আসবেন আমি চাচ্ছি এখানে মিটারটা রাখবো বা সেন্টিমিটারটা রাখবো। অবশ্যই অল্টারনেট ইউনিট দেওয়ার সময় প্রথমেই আপনাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে, ডিসপ্লে অল্টার। যদিও এটা আমরা দেখাই না, ইন কেস কোন ক্ষেত্রে আপনি দুইটা ইউনিট পাশাপাশি দেখাতে চাচ্ছেন, কোন একটা ডাইমেনশন স্টাইলে আপনি দুইটা ইউনিট পাশাপাশি দেখাতে চাচ্ছেন, যে ফিট ইঞ্চিও দেখাবেন, মিটার বা সেন্টিমিটার সেন্টিমিটার সেটাও দেখাবেন, বা মিটার হলে মিটার অথবা মিলিমিটার হলে মিলিমিটার সেটা দেখাবেন, তখন আপনাকে ফার্স্ট কাজ হবে কি এটাকে এখানে দেওয়া। ওকে, এখন আমি ওকে করলাম, ক্লোজ করলাম। দেখেন এখানে কি দেখাচ্ছে? দুইটা ভ্যালু শো করতেছে এই যে পাশে, তাই না? ব্র্যাকেটের ভিতরে একটা হচ্ছে ফিট ইঞ্চিতে আর্কিটেকচারাল ইউনিট, আরেকটা হচ্ছে কি ডেসিমাল ইউনিটে। তাহলে এটা মিটার না মিলিমিটার না সেন্টিমিটার কিভাবে ডিফাইন করব? হ্যাঁ হ্যাঁ, এখানে ওই যে অল্টারনেট ইউনিটে এখানে লিখতে হবে সাফিক্সে কি লিখলাম? আমি মিটার লিখলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম। তাহলে এত ফিট সমান কি এত মিটার হইতে পারে? হ্যাঁ, আমরা 1 মিটার সমান 1 মিটার সমান কয় ফিট? 3.28 ফিট। আমি একটু দেখাই, এই ক্লিক করলাম 1 ফিট, আমরা 3.28 ফিট লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে ব্যাপারটা আরেকটু। ওকে, আমি ডাইমেনশনটা দিলাম। ডাইমেনশন কত দেখানোর কথা ছিল? এখানে এখানে মিটারে, এখানে এটা তো 3.28 মানে হচ্ছে কি 28 ইঞ্চিকে এত দেখাচ্ছে। এটা 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 এত দেখাচ্ছে কেন? 28 মানে কত? 3.28 এত ইঞ্চি, ঠিক আছে, 0.28 মানে এত ইঞ্চি আসবে। ওকে, এটাকে কত মিটার দেখানোর কথা ছিল? তাহলে এখানে দেখাচ্ছে কত? তাহলে এটাকে আমার 1 দেখাইতে হবে, তাই না? এটাকে 3.3 এত ইঞ্চিকে আমার এখানে কত মিটার দেখানোর কথা, কিন্তু দেখাচ্ছে কত? তাহলে এখন কি করতে হবে, তাই না? এটাকে তো আমার 1 মিটার দেখানোর কথা, কিন্তু দেখাচ্ছে কত? 999। তখন আপনাকে করতে হবে কি
এই যে অল্টারনেট ইউনিট আসলাম, ডেসিমালে তো অবশ্যই থাকতে হবে, প্রিসিশন আমার 3 ঘর দরকার হলে 3 ঘর রাখতে পারে, কোনো সমস্যা নাই। মাল্টিপ্লায়ার ফর অল ইউনিটস এটাকে দিতে হবে, ঠিক আছে। এটা কি এখানে কত আছে? 25.4। এটা কেন আছে? কারণ হচ্ছে 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? হ্যাঁ, এটাই তো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার না? তাহলে 10 দিয়ে গুণ করলে 25.4 মিলিমিটার হয় না? এইটা ডিফল্ট অবস্থা এটা আছে, ঠিক আছে। তার মানে ওখানে যে ভ্যালুটা শো করতেছে এটা কি শো করতেছে? এখন মিলিমিটারের ভ্যালু শো করতেছে, কিন্তু আমার দরকার হচ্ছে কি মিটারে শো করা। তাহলে এটা কত হইতে হবে? এই যে 25.4 কে মিলিমিটারকে মিটার আনতে হলে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করতে চাই, আমি আগে সেন্টিমিটারটা বুঝি, সেন্টিমিটার বুঝি, তাহলে একটু সুবিধা হবে, তাহলে আস্তে আস্তে নিচের দিকে আসতে পারবো। ওকে, আমি যদি এটা মিলিমিটার হয় তাইলে ওকে, তাই না? তাইলে ওকে কেন? 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, তার মানে এটা তো মিলিমিটার হওয়ার কথা, এটার জন্য ওকে। কিন্তু আমি চাচ্ছি কিসে শো করতে? সেন্টিমিটারে শো করতে। তখন কত দিতে হবে এখানে? 1 ইঞ্চি সমান 2.54, ঠিক আছে, ওকে দিলাম। এখন এটা এটা মিলিমিটার তো না, কি দিতে হবে তখন? সাফিক্সে সেন্টিমিটার লিখতে হবে, ঠিক আছে। এই যে 99 পয়েন্ট এত সেন্টিমিটার। ওকে, আমি চাচ্ছি মিটারে শো করতে, এটা তাহলে কি করতে হবে? এটাকে আরো 100 দিয়ে ভাগ করবেন, তাহলে 0.0254 হবে, তাই তো নাকি? তাহলে মিটারে হবে তখন। এটা যদিও তেমন এটা কাজে আসবে না, তারপর আমি একটু দেখা যাচ্ছে আছে যেহেতু এই যে 1 মিটার, তাই না? এখন তো ঠিক আছে নাকি? এখন তো মিলছে যে 3.28 মানে 1 মিটার। তার মানে আপনাকে যে স্কেলটা ওইভাবে ডিফাইন করতে হবে, 1 ইঞ্চি ইঞ্চির সাথে কাউন্ট করতে হবে। এখানে 1 ইঞ্চির সাথে কত মিলিমিটার, 1 ইঞ্চির সাথে কত সেন্টিমিটার, 1 ইঞ্চির সাথে কত মিলিমিটার। এটাকে এখানে দশমিকের পরে 3টা ঘর আসছে, দশমিকের পরে যে 00 আসছে এগুলোকে বাদ দিতে চাচ্ছি, কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, যে এখানে এসে ট্রেলিংটাকে অফ করে দিতে হবে। ক্লিয়ার, তাই না? বুঝতে পারছেন নাকি? ইন কেস যদি এরকম শো করতে চান। এখন এখন নেক্সটটা উল্টাই দিই। উল্টানো মানে কি? যদি এটা এরকম হয়, দেখি কার মাথায় তো সবাই তো অবশ্যই মেধাবী, তাই না? এখন এখানে করে দিলাম ডেসিমাল, এখানে করলাম মিটার, অল্টারনেটিভ করলাম আর্কিটেকচার, ঠিক আছে। এখানে দিতে হবে আর্কিটেকচার মানে ফিট ইঞ্চি যায় আসুক। ওকে, এখানে এখানে মাল্টিপ্লায়ার কত হবে সেটা বলেন। প্রাইমারি ইউনিট মিটারে, তাহলে অল্টারনেট ইউনিট দিছে আর্কিটেকচারালে, তাহলে এখানে অবশ্যই কি করতে হবে? মিটারকে ফিট ইঞ্চিতে শো করতে হবে। এখানে মাল্টিপ্লায়ার কত দিবেন? নেন আমি একটু এখন উল্টা আঁকি, এখান থেকে 1 আঁকি, 1 অনলি, অথবা 10 দিলাম, তাহলে 1 আঁকলে আমার ডাইমেনশনটা দিতে অসুবিধা হয়। 10 মিটার, তাহলে 10 মিটারকে ইঞ্চিতে ফিট ইঞ্চিতে কনভার্ট করতে হবে। কত আসবে? কিভাবে কনভার্সন করবে বলেন তো? 1/4 তো ইঞ্চি তো আর হবে না, তাই না? বড় হবে না ছোট হবে? কি মিটার থেকে এখানে ভ্যালুটা বড় হবে না? হ্যাঁ, ফিট ইঞ্চিতে বড় হওয়ার কথা না, এখানে তো কমে আসছে। তাহলে কি কত দিতে হবে? কিভাবে এটা করবেন বলেন তো? 1 মিটার, 1 মিটার সমান 3.28 ফিট, এই তো। তাহলে ওখানে কত দিতে হবে? এই যে এখানে কত দিবেন? এটাই দিবেন নাকি? আমরা এখানে কি ফিট দিতে পারবো? মাল্টিপ্লাই তো ফিট হইতে পারে না, মাল্টিপ্লাই তো একটা ভ্যালু। কি করতে হবে? আমি বলছিলাম অলওয়েজ ইঞ্চির সাথে কানেক্ট করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে ভ্যালুটা দিতে হবে 1 মিটার সমান কত ইঞ্চি। তাহলে এক কত ইঞ্চি? 39.37 মনে হয়, তাই না? 3.28 into 12 কত হয়? 3.28 into 12, 3.28 39 12 30
9.37 এরকম আসে, 36 সামথিং আসে না, 37 এটাই আসে আর কি। তাহলে মাল্টিপ্লাই কত হইতে হবে, 339.37। ওকে দিলাম, ক্লোজ করলাম। এখন ঠিক আছে কিনা, 10 মিটার সমান 32 ফিট আছে না, 3 ফিট, তাহলে 3 10 30, 28 ফিট কে 10 দিয়ে গুণ করলে এরকম আসবে আর কি। আসে কিনা দেখেন, 10 মিটার সমান কত ফিট, কত এত, এটা আসে কিনা, 32 ফিট এত ইঞ্চি আসে কিনা। কি করতে হবে, এটা 1 মিটার সমান 3.28 ফিট, তাহলে 3.28 ইন্টু 10 ইন্টু 12 কত আসে, হ্যাঁ মানে আপনি যদি ফিটে করেন, মানে আগে আগে তো ফিট করেন, 32 তো বাদ দিতে হবে, 32 আসেন আগে, 10 ইন্টু 3.28 মানে কত আসে, 32.8, ওই যে 32 ফিট, তাহলে বাকি থাকতেছে কত, 0.8 কে 12 দিয়ে গুণ করবেন, এরপর 32 তো ফিটে থাকতেছে, 9 মানে ওই যে 9 ইঞ্চি আসছে, তাই না। তাহলে এই যে মাল্টিপ্লাইটা এভাবে করতে হবে আর কি। তো যদিও আপনাদের এটা খুব কম কাজে লাগবে, এত বেশি, ইন কেস কোনো কারণে আপনি দুইটা ইউনিট শো করতে যাচ্ছেন, মাল্টিপ্লাইটা নির্ভর করবে হচ্ছে আপনি কোন ইউনিটে কাজ করছেন এবং কোন ইউনিটে নিতে চাচ্ছেন। যেমন আপনি আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে যাবেন, অলওয়েজ মনে রাখবেন কার সাথে কানেক্ট করবেন, ইঞ্চির সাথে। এখানেও ইঞ্চি থেকে মিটারে, মিটার সেন্টিমিটারে যাবে, কেন আমাদের এটা কিসে আছে, আমাদের এই জিনিসটা আমাদের এই যে ইন্টারফেসটা কিসের সাথে, ইঞ্চি, ওই যে এটা, এই যে এখান থেকে এটা এটা কোত্থেকে আসতেছে, এই যে এখানে, এখানে, ঠিক আছে। এই যে কি লেখা আছে, assume that each drawing unit represent 1 inch, তার মানে কি আমার অটোক্যাডের এই যে ইন্টারফেসটার মডেল স্পেসটা আছে সেটার ভ্যালুগুলা ইঞ্চির সাথে কানেক্টেড, মানে 1 মানে 1 ইঞ্চ, 100 মানে 100 ইঞ্চি, এই জন্য ইঞ্চির সাথে কানেক্ট করতে হবে। এই জন্য আমরা এখানে দিয়েছিলাম ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট ইঞ্চ, ঠিক আছে। এই জন্য ওটা কার সাথে কানেক্ট করতে হবে, ইঞ্চির সাথে কানেক্ট করতে হবে, ফিটের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন না, যদিও লাগবে না আর কি, ইনকেস যদি লাগে তখন ইউজ করতে পারবেন। তাহলে অল্টারনেট ইউনিটের ব্যাপারটাও মোটামুটি আমরা আজকে শেষ করলাম আর কি, এগুলা লাগবে না, আর এগুলো তো একই, ট্রেলিং এগুলা সেম থাকবে, ওকে। রাউন্ড অফটা আমরা অনেক সময় রাউন্ড অফটা 0 ফিট 0 ইঞ্চি থাকে, মানে 0.00 ইঞ্চি থাকে আর কি, ঠিক আছে। অনেক কথাবার্তা বলে ফেলছি আমরা, ফিটের ব্যাপারটা আগামী ক্লাসে বলবো, আর যেগুলো বাকি আছে সেগুলো ডাইমেনশন দিয়ে দিয়ে আমরা চেক করে করে দেখবো, ওকে। আজকের মতো এখানে শেষ করি।